কষ্টে যখন দিলটা আঘাতে আঘাতে যখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, তোমার মনে হবে বেঁচে থাকার কোনো মানে নাই। আজকে দুনিয়াকে সব মনে করে যখন একটা কিছু না পাইলো, ওই না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে এই গলার মধ্যে রশির ফাঁদ লাগাতে চায়। আমার বোনেরা একটু এদিক থেকে ওদিক না পাইলে ওই না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে গলার ওড়নাকে পেঁচিয়ে গলার সাথে লাগাইতে চাই। আত্মহত্যা যাকে আমরা বলি, নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। ওই মানুষগুলার মুখে হাসি ফুটানোর জন্য দেখেন নাই হালাল কোনটা, দেখেন নাই হারাম কোনটা। আজকে দুনিয়া যখন আপনাকে লাথি দিয়েছে, আপনি শেষমেশ মসজিদে এসে গেছেন। কারণ কি জানেন? আপনিও জানেন ভালো করে, আমিও জানি ভালো করে, দুনিয়া ছাড়তে পারে, মাওলা বান্দাকে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। কারণ আমার মাওলা তো আমাদেরকে অবস্থান দেখে ভালোবাসে নাই রে ভাই। আমার আল্লাহ তো আমার অবস্থান দেখে আমাকে মোহাব্বত করে না, আল্লাহ তো মোহাব্বত করে বানিয়েছে রে ভাই। দুনিয়া তো আপনার অবস্থান দেখে আপনাকে মোহাব্বত করে, আমার মালিক তো আপনাকে মোহাব্বত করে আমাকে মোহাব্বত করে বানিয়েছে। জীবনে যেদিন বিপদে পড়বেন দেখবেন সেদিন আপন মানুষগুলাও সাড়া দেবেন, ডাক দিলেও পাবেন না। আপনি তো সম্পর্ক করেছেন স্ট্যাটাস দেখে, তার কাছে কি আছে এটা দেখে আপনি সম্পর্ক করেছেন, আপনার সাথে যাই কিনা সেটা চিন্তা করে সম্পর্ক করেছেন। তার সাথে বন্ধুত্ব রেখেছেন, তার কদ্দুর আছে আপনার কদ্দুর আছে, মিলিয়ে মিলিয়ে। আপনার বেশি থাকলে তার কম থাকলে আপনি বন্ধুত্ব করেন নাই, আপনি বন্ধুত্ব করেছেন আপনার চাইতো আরো হাই প্রোফাইল মানুষদের সাথে, তাদেরকে বন্ধু মনে করেছেন, আপন মনে করেছেন। আরে ভাই বিপদে পড়ে দেখেন না আপনকে বোঝা যাবে, ডাক দিলেও কাউকে পাবেন না, ডাক দিলেও না। গভীর রাতে কবরস্থানের দিকে একবার চিন্তা করবেন। রাত যখন গভীর হয়ে যাবে, গোটা পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, ওই গোরস্থানের মানুষগুলার কথা একটু মনে করবেন, ওই গোরস্থানের মানুষগুলার কথা একটু মনে করবেন, কবরবাসীগুলার কথা চিন্তা করবেন, একবার চিন্তা করবেন। সময়টা এমনও ছিল দুনিয়াতে, আজকে আমরা যে তুলতুলে বিছানার উপরে ঘুমাচ্ছি, যেই নরম বেটের উপরে শুয়েছি, যেই আলিশান বিছানা বানিয়েছি, বিছানার উপরে শুয়েছি, নিশ্চিন্তে আরামদায়ক বিছানা, একদিন তারাও কিন্তু এই বিছানার উপরে থাকতো, বলেন না? তারাও তো একটা সময়ে বিছানার উপরে থাকতো। আজকে বিছানা ছাড়া শক্ত মাটির উপরে শুয়ে আছে, বিছানা ছাড়া শক্ত মাটির উপরে শুয়ে আছে। হ্যাঁ, চিন্তা করেন, ওখানে এমনও তো মানুষ আছে যেই মানুষগুলা ঘরের মধ্যে একা থাকতে পর্যন্ত ভয় করত, ওই মানুষগুলা পর্যন্ত আজকে ওখানে একা অন্ধকার কবরে শুয়ে আছে। একটাবার চিন্তা করেন, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হৃদয়টা কাঁপছে রে বাবা, হৃদয়টা কাঁপছে। কিভাবে আমি আর আপনি সেখানে থাকবো? কিভাবে থাকবো সেখানে? কিভাবে যাব সেখানে? কিভাবে থাকবো? দিনের বেলায় গোরস্থানের পাশ দিয়ে যেতে গেলে ভয়ে হৃদয়টা কেঁপে ওঠে। অনেক সময় রাতের বেলায় তো যাইও না, গোরস্থান দেখলে দ্রুত চলে যায়। সময় তো আসতেছে, আমাদের পদার্পণ হচ্ছে কবরের দিকে, আমরাও যাব, সেখানে থাকতে হবে একা। থাকবে না বিছানা, থাকবে না আপনজন, সেখানে আমাদেরকে একা থাকতে হবে, একা। সারাটি জীবন কিভাবে থাকবো? মালিকের মর্জি কয় বছর হয় জানি না, এতগুলা বছর কিভাবে থাকবো সেখানে? হায় আল্লাহ, হায় আল্লাহ, জানি না মাওলা কিভাবে থাকবো। তুমি যদি দয়া না করো পৃথিবীতে আর কেউ দয়া করবে না, তুমি যদি সহায় না হও সেখানে আর কেউ সহায় হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও যদি জিন্দেগিতে গুনাহ করে থাকি। হ্যাঁ বলেন না, মাফ করে দাও জিন্দেগিতে যদি গুনাহ করে থাকি। আল্লাহ ক্ষমা করে দাও জিন্দেগিতে যদি গুনাহ করে থাকি। আল্লাহ তুমি ক্ষমা না করলে আর কেউ নাই ক্ষমা করার জন্যে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি জানি তোমার আমি ছাড়া তোমার কাছে বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার কাছে দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জিন্দেগির সবচাইতে সুন্দর অনুভূতি, সবচাইতে জিন্দেগির সুন্দর অনুভূতি কি জানেন? যখন এই হৃদয়ের কথাগুলো আপনি সিজদায় গিয়ে বলবেন। এই হৃদয়ের কথাগুলো যখন সিজদায় গিয়ে বলবেন, আপনার জিন্দেগির সবচাইতে সুন্দর অনুভূতি হবে। হ্যাঁ, জিন্দেগিতে পান নাই এমন প্রশান্তি হৃদয়ের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমার ভাইয়েরা তো একটা সিজদাও আজকে দিতে পারে না। হ্যাঁ, আমি এজন্য বলি জীবনে কিছু সময় আসবে যেদিন মনে হবে জীবনে বেঁচে থাকার কোনো মানে নাই। ওই কঠিন পরিস্থিতিতে, যুবক তোমাকে বলছি, ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন যুদ্ধে নিজেকে সামলিয়ে রাখো। যুদ্ধে তোমাকে বিজয় হতে হবে, তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো। হাজারো কষ্ট তোমাকে ঘিরে ফেলেছে, জীবনে বেঁচে থাকার কোনো অর্থ পাচ্ছ না, জীবনে বেঁচে থাকার জন্য কোনো আলো দেখছো না, জীবনের আলো নিভে যাচ্ছে মনে হচ্ছে। ওই কঠিন পরিস্থিতিতে নিজেকে একটু সামলিয়ে রাখো, ওই জীবন যুদ্ধে একটু সবর ধারণ করো, কঠিন সময় একটু ধৈর্য ধারণ করো। হ্যাঁ, সময় আসবে একদিন, ওই রব সময় পরিবর্তন করে দেবে, ওই রব সময়কে পাল্টিয়ে দেবে। একদিন সময় আসবে, বহুদিন পরে হলেও সহি,
তুমিই বলবা আল্লাহ এত সুন্দর জীবন তুমি আমাকে কেমনে দান করেছো, এত সুন্দর নিয়ামত আমাকে কেমনে দিয়েছো। এই কথা মনে করে আল্লাহর শুকর আদায় করবা তোমার জুবান দিয়ে। সময় আসবে একদিন তোমার জুবান দিয়ে আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ শুকর আদায় করবে, তোমার জিন্দেগি নিয়ে আল্লাহ শুকর আদায় করবা। সময় আসবে। এজন্য যখন মনে হবে জীবনে বেঁচে থাকার কোনো মানে নাই, সেদিন আমার নবীর কথাগুলা স্মরণ করবা। আমার নবী কত কষ্ট করে দুনিয়ায় এসে। তো আমরা বাবাকে দেখেছি, বাবাকে দেখি না এমনও আছে, কিন্তু অনেকে তো বেশিরভাগ বাবাকে আমরা দেখেছি। নবী তো দুনিয়ায় আসার আগেই তো বাবা চলে গেছে। অন্ততপক্ষে আমরা বাবার কবর কোথায় আছে সেটাও জানতে পেরেছি, সেখানে গিয়েছি। আমার নবী তো 7 বছর পরে বলতে পেরেছে বাবার কবর। 8 বছরে যেতে না যেতে মাটাও দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ আল্লাহ, আমার নবীর জিন্দেগিটা একবার চিন্তা করেন। জিন্দেগি কেউ ছিল না আশেপাশে, এত কষ্টের মধ্যে আমার নবী শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের মায়ায় আমার নবী গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। নবী যদি আমাদের মায়ায় জিন্দেগি কাটাতে পারে, 63 বছর হায়াতে জিন্দেগি আমাদের জন্য দোয়া করতে পারে, আমাদের কথা চিন্তা করতে পারে, আমাদের মায়ায় জিন্দেগি কাটাতে পারে, আমরা সেই নবীর মায়ায়, আমরা সেই নবীর দয়ার কথা স্মরণ করে করে কেন জিন্দেগি কাটাইতে পারবো না? কথা বলেন ঠিক না বেটে? একবার চিন্তা করেন, আমি তো নিজের জীবন নেব, অসুবিধা নেই, আমার থেকে চলে যেতে হবে, কবরে তো আমার নবী আসবে, নবীকে যদি না দেখি, আমি তো নিজের জীবন নিজে নিয়েছি, মহাপাপ করেছি, কবিরা গুনাহ করেছি আমি, আমার নবী যদি আমার কবরে না আসে, ভাই এই কাজটা জিন্দেগিতে করবা না। হাজারো না পাওয়া তোমার জীবনে আসবে, সবকিছু পাওয়ার নাম জীবন নয়। জীবনে সবকিছু পায় না, সব তুমি জীবনে পাবা না। তোমার তকদিরে যা আছে এটা পাহাড়ের চূড়ায় থাকলেও সেখান থেকে তোমার কাছে আসবে। অনেক কাছে থাকার পরে ওই কাছের জিনিসগুলা তুমি পাবা না। তকদিরে যা আছে তা পাবা। একটা কথা মনে রাখবেন, মানুষ হক মেরে খেতে পারে, ভাগ্য মেরে দিতে পারে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনার ধন সম্পদ মেরে খেয়ে দিতে পারে, আপনার অর্থকড়ি মেরে দিতে পারে, কিন্তু আপনার তকদির কখনো কোনো বান্দা মেরে দিতে পারে না। এই তকদিরে যা আছে একদিন না একদিন, একদিন না একদিন আপনার কাছে সেগুলো আসবে, আর এটাই হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। এজন্য আমাদের কাজ, হাজার বিপদ আসুক চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকবো। হাজারো মুশকিলাতের মধ্যে পড়ে যায়, কোনো অসুবিধা নাই, ধৈর্য ধারণ করে বসে থাকবো, আল্লাহর উপরে ছেড়ে দেব, মওলার উপরে ছেড়ে দেব। আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে, পাই নাই মওলা তোমার শুকর আদায় করছি, কারণ এটাই আমার জন্য হয়তো ভালো ছিল। আল্লাহ পাই নাই, আল্লাহ হ্যাঁ এটার মধ্যে মঙ্গল ছিল, এজন্য পাই নাই, শুকর আদায় করেন, ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন ওই আল্লাহ আপনাকে ধৈর্যের বিনিময়ে আল্লাহ দ্বিগুণ করে আপনাকে নিয়ামত দান করবে, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। সবচেয়ে কঠিন বিপদ যেদিন আপনি নিতর দেহটা নিয়ে পড়ে থাকবেন ঘরের ভেতরে। হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আপনার স্ট্যাটাস দেখে যাদেরকে বন্ধু বানিয়েছেন, আপনার ঘরের ড্রয়িং রুম যাদের জন্য ওপেন ছিল, আপনার ঘরের ডাইনিং টেবিল যার জন্য খানা ভরপুর ছিল, তাদেরকে আপনি 1 সেকেন্ডের জন্য সেদিন কাছে পাবেন না। সেই নিতর দেহটা আপনার ঘরে যেদিন পড়ে থাকবে, হৃদয় ভেদ করে যখন আত্মাটা রুটা চলে যাবে, সেদিন ওই মানুষগুলো আসবে না, আসলেও জানাজার মাঠ পর্যন্ত। কিন্তু একটা কথা স্মরণ করেন, আপনার ঘরের পাশে ওই কুটির ঘরের মধ্যে ছিল, বেড়ার ঘরের মধ্যে ছিল, ছাদের উপরে ছাউনি ছিল, যেই মানুষগুলো আপনার ঘরে ঢোকার সাহস পেত না, আপনিও কোনোদিন ডেকে এনে ঢুকাতেন না, আসলেও বাহির থেকে বাহিরে বিদায় দিয়ে এতটুকুর মধ্যে ফিয়ামানিল্লাহ বলে দিতেন, রাস্তাঘাটে দেখা হলে কাজ সেরে নিতেন, ভালো করে কথাও বলতেন না, ফিরেও তাকাতেন না, জোর করে গায়ে পড়ে কথা বললেও বিরক্তির ছাপ নিয়ে কথার উত্তর দিতেন। যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ার নিতর দেহটা যখন দুনিয়াতে পড়ে থাকবে, রুটা যখন বের হয়ে যাবে, ওই হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু বানিয়েছেন, কাছের মনে করেছেন, যাদের স্ট্যাটাস ছিল আপনার বরাবর, যাদের মান সম্মান ছিল আপনার বরাবর, তারা জানাজার মাঠে আসবে, আর ওই গরিব মানুষটা, ওই ফকির মানুষটা যাকে পাত্তা দেন নাই, আপনার মৃত্যুর সংবাদে সেই সর্বপ্রথম দৌড় দিয়ে যাবে। ওই মানুষটা দৌড়ে যাবে, হ্যাঁ হাতের মধ্যে কোদাল নিয়ে দৌড় দিবে কবরের স্থানে কবর খনন করার জন্য। হ্যাঁ সেই মানুষটা আসবে আপনাকে গোসল দেওয়ার জন্য। আপনার হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু বানিয়েছেন, আপনার বন্ধু যাদেরকে আপনি মনে করেছিলেন, স্ট্যাটাস অনেক বড়, তাদের মান সম্মান অনেক বড়, টাকা পয়সা অনেক বেশি, যেইটা দেখে যাদেরকে বন্ধু বানিয়েছেন, আপনি আপনার বরাবর কিংবা আপনার চাইতে বেশি মনে করে যাদেরকে কাছের মনে করেছেন,
ওরা আসবে তো আসবে ওই জানাজার মাঠ পর্যন্ত, এতটুকুর মধ্যে শেষ। সময় নাই তাদের, টাইম নাই তাদের, আর কিছু আছে আসবেও না জানাজার মাঠে, শুধু মোবাইলে দেখার পরে স্ট্যাটাস দিয়ে দেবে, বন্ধু হারিয়ে ফেললাম তুরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এতটুকু দায়িত্ব শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু ওই মানুষটা যাকে কোনোদিন পাত্তা দেন নাই বাবা, পাত্তা দেন নাই, আপনার ঘরের দরজা ভেতরে যার ঢুকা পারমিশন ছিল না, প্রবেশ নিষেধ ছিল, সে দৌড় দিয়ে মাটি খনন করবে, গোসল দেবে, সে গোসল সে দেবে, গোসল কাফনের কাপড়টাও সে দেবে। বন্ধু তো জানাজার মাঠ থেকে চলে গেছে, সে আপনাকে কবরে না নামানো পর্যন্ত যাবে না, সে কবরে না নামানো পর্যন্ত যাবে না। এজন্য সময় তো আছে, চিন্তা করেন না কে আপন আর কে পর, চিন্তা করে নেন না দুনিয়াতে কে আপন আর কে পর। মানুষ আপনাকে মহাব্বত করে আপনার অবস্থান দেখে, আপনাকে মানুষ মহাব্বত করে আপনার অবস্থান দেখে, অবস্থান আপনাকে মহাব্বত করে না, আপনার অবস্থানকে মহাব্বত করে। আপনাকে মহাব্বত করেন আপনার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, যশ খ্যাতিকে মহাব্বত করে। আজ যদি না থাকে, নিজের ফ্যামিলির মানুষগুলাও কোনোদিন আপনার কাছে থাকবে না। নিজের আপন মায়ের গর্ভের ভাই পর্যন্ত আপনাকে ভাই বলে পরিচয় দেবে না। আপনার নিজের মায়ের পেটের ভাই আপনাকে ভাই বলে পরিচয় দেবে না যদি আপনার কাছে অবস্থান না থাকে, আপনার কাছে যদি যোগ্যতা না থাকে, আপনার যদি কিছু না থাকে, দুনিয়া আপনার হবে না। মানুষ আপনার অবস্থান দেখে ভালোবাসে, অবস্থান। তো অথচ আপনি সেই মানুষগুলাকে খুশি করার জন্য, তাদেরকে রাজি করার জন্য, সেই মানুষগুলার মুখে হাসি ফুটানোর জন্য আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন জিন্দেগিতে আপনি নিজেও তো জানেন না। আপনি ওই মানুষগুলোকে খুশি করার জন্য রবের দেওয়া দিন ছেড়ে দিয়েছেন, রবের দেওয়া ইবাদত ছেড়ে দিয়েছেন, আমার মালিকের দেওয়া ডিউটি ছেড়ে দিয়েছেন, মালিকের দরবারে হাজিরা দেওয়া ভুলে গেছেন। আমার নবীর দুয়ারের মধ্যে একদিন দেখা যায় দুপুরের ওয়াক্তে, আমার নবী সবচেয়ে বড় প্রেমিক, হায় আল্লাহ, যিনি কোনোদিন মোস্তফার চেহারা থেকে নজর সরাতে পারতেন না, যাকে বলেছিলেন ফারুক আজম, আমাকে একটা রাত দিয়ে দেন, একটা রাত, আমি ওমর আমার জিন্দেগির ইবাদত আপনাকে দিয়ে দেব। একটা রাত? বলে হ্যাঁ একটা রাত দেবেন, আমি জিন্দেগির ইবাদত দিয়ে দেব। বলে কোন রাত? ওমর ডাক দিয়ে বলছে, আবু বকর আপনি জানেন না, আপনি তো আবু বকর সিদ্দিক আকবর, নবীর মাহবুব, নবীর প্রিয়, আপনি জানেন না যেই রাত গারে সুরের মধ্যে হিজরতের রাতে আমার নবীকে কুলের মধ্যে নিয়ে শুধু মুস্তাফার চেহারার দিকে তাকিয়েছিলেন, ওই রাতটা আমাকে দিয়ে দেন, আমি জিন্দেগির ইবাদত আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীদের মর্তবা ইজ্জত ইবাদতের কারণে নয় রে বাবা, সাহাবীদের মর্তবা ইজ্জত মুস্তাফার চেহারা দেখার কারণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার নবীর দরবারে সিদ্দিক আকবর উপস্থিত, কিছুক্ষণ পরে দেখে ফারুক আজম উপস্থিত। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে রাদিয়াল্লাহু তাআলা, ওমর এই দিন দুপুরে কেন এসেছো নবীর দরবারে? বলে সিদ্দিক আকবর, আজকে 3 দিন ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, 3 দিন ঘরের চুলায় আগুন নাই। কেন এসেছো? বলে কিছু দিলেও তো পেট ভরবে না, মনও ভরবে না, এসেছি রাসূলুল্লাহর চেহারাটা দেখার জন্য, কারণ ওই চেহারাটা দেখলে দিলও ভরে যায়, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। আবু বকর তুমি কেন এসেছো? বলে তুমি যে জন্য এসেছো আমিও সেই জন্য এসেছি, আমিও আজকে 3 দিন ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, আমিও এসেছি, তুমি যে জন্য এসেছো আমি এজন্য। রাসূলুল্লাহ কোথায়? বলে এখনো ভেতরে হুজরার দরজা খুলে নাই। ইনারা কথা বলছে, কথাগুলো নবীর কানের মধ্যে শব্দ হচ্ছে। আমার নবী হুজরার দরজা খুললেন, ভেতর থেকে বের হলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর আজকে দিন দুপুরে তোমরা এখানে বসে আছো। বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন ঘরের চুলার আগুন জ্বলে নাই, আর সহ্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, সেজন্য চলে এসেছি আপনার চেহারায় আনোয়ার দেখে, আপনার চেহারায় আনোয়ার দেখে দিল বরাবো, পেটও বরাবো। ইয়া রাসূলুল্লাহ জানতে তো মন চায় আপনি কেন দিন দুপুরে বের হয়েছেন? বলে ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, তোমাদের ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, আমি নবীর ঘরে 5 দিন জ্বলে নাই, 5 দিন 5 দিন, আমার ঘরে 5 দিন জ্বলে নাই, 5 দিন। চলো এখানে বসবো না, একটু হেঁটে আসি, মদিনার রাস্তা ধরে একটু হাঁটি, আল্লাহর নিয়ামত দেখবো আর শুকর আদায় করব, আল্লাহ আমাদের পেট ভরপুর করে দেবে। আমার নবী বের হলেন, দুই পাশে 2 জন আছে, হ্যাঁ 2 জনকে নিয়ে আমার নবী হাঁটতেছে। ইনাদেরকে দেখেই মৌলা আলী শের হুদা মুস্কি মুস্কি হেসে বলতো, কত সুন্দর দেখায় 3 বন্ধুকে। আমার নবী ডাক দিয়ে বলতো, আলী রে তুমি দেখতেছো 3 বন্ধু মদিনার উপরে হাঁটতেছি, সময় আসবে এই 3 বন্ধু মদিনার জমিনের ভেতরেও থাকবো, ভেতরেও থাকবো।
এখানে উপরে না ভেতরেও আসে না নাই আমার নবী হাত আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে আমার নবী আবু আইয়ুব আনসার যার ঘরে আমার নবী কৌবা থেকে যখন মদিনায় ঢুকলেন সর্বপ্রথম যার ঘরে নবী উঠেছিলেন ওনার ঘর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ওই ঘরের সামনে দিয়ে ইনি ঘরের পেছনে ছিলেন হঠাৎ ওখান থেকে একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উপরে সালাম আবু আইয়ুব আনসারী কোত্থেকে আসছো বলো আমি ঘরের পেছনে ছিলাম ইয়া রাসূলুল্লাহ তো কিভাবে বলতে পেরেছো আমি তোমার ঘরের সামনে রাস্তা ধরে যাচ্ছি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাঁটতেছেন রাস্তার উপরে শরীর থেকে ঘ্রাণ বের হয়েছে মেশকের ঘ্রাণ চলে গেছে ঘরের পেছনে আমার নাকে যখন লেগেছে বুঝে গেছি রহমতুল্লাহ আলামিন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে আর আমি আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে আপনি যাবেন আমার ঘরে মেহমান হবেন না ইয়া রাসূলুল্লাহ এটা তো হতে পারে না নবী যদি দয়া হয় নবী যদি করম হয় নবী যদি একটু দয়া করেন আমার ঘরে আপনার কদম মুবারক রাখবেন আমার নবী আবু বকরের দিকে তাকালেন আমার নবী ওমরের দিকে তাকালেন দেখে তারা ক্ষুধার্ত বেশি আমার নবী তাদের দিকে তাকিয়ে বলছেন ঠিক আছে চলো আবু আইয়ুব আনসারীর ঘরে আমার নবী গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসুন দস্তরখান বিছিয়ে দিয়েছেন আমার নবীর চেহারা শুকনো হয়ে আছে আবু আইয়ুব আনসারী বুঝে গেছে রহমতুল্লাহ আলামিন আজকে অনেক দিন না খেয়ে আছে তাড়াতাড়ি কিছু খেজুর নিয়ে আমার নবীর সামনে দিলেন ইয়া রাসূলুল্লাহ খেজুরগুলা খান এগুলা খেতে খেতে আমি ছাগল জবাই করছি কিছুক্ষণের মধ্যে রান্না করে রুটি বানিয়ে আপনার জন্য নিয়ে আসবো আমার নবীর সামনে দস্তরখান রেডি হলো খাবার নিয়ে আসা হলো আমার নবী দুইটা রুটি নিলেন দুইটা রুটির উপরে কিছু গোশত নিয়ে একজন খাদেমকে ডেকে বলে খাদেম এদিকে আসো এগুলো একটু নিয়ে যাও আমার ফাতেমার কাছে আমার ফাতেমাও আজকে 5 দিন না খেয়ে আছে ফাতেমা আজকে 5 দিন না খেয়ে আছে হ্যাঁ ওই নবীর উম্মত আমরা যেই নবী ক্ষুধার জন্য পেটে পাথর বেঁধেছে খন্দকের ময়দানে পেটে পাথর বেঁধে অথচ এমন তো সময় আসে না এখনো আমাদের আমরা না খেয়ে থাকতে হবে একটা বেলা আমাদেরকে এমন তো সময় আসে না আল্লাহ তোমার শুকর আদায় করি আমাদের তো উচিত মসজিদে বসে থাকা আমাদের উচিত হাসান বসরি আলাইহি রাহমাকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনার এই তাকওয়া অর্জনের পেছনে কারণ কি হাসান বসরি বড় তাবী ছিলেন বড় সুফি সাধক ছিলেন ইমাম জয়নুল আবেদিনের শাগির্দ ছিলেন হযরত হাসান বসরি আলাইহি রাহমা উনি বললেন 4টা জিনিস আমার জীবন পরিবর্তন করে দিয়েছে কয়টা জিনিস 4টা জিনিস আমি অনুধাবন করেছি 4টা জিনিস আমি মেহসুস করেছি এই 4টা জিনিস আমার জিন্দেগি পরিবর্তন করেছে 1 নাম্বার আমি যখন জানলাম আমার রিজিকের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক রাজ্জাক ওই দিন থেকে আমি রিজিকের কথা চিন্তা করা ছেড়ে দিয়েছি আমার হৃদয়ে আলাদা তৃপ্তি হয়েছে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছে দ্বিতীয় নাম্বার যখন জেনেছি দুনিয়াতে যেই ইবাদতগুলো আল্লাহ আমার উপর ফরজ করেছে ওগুলো আমি ছাড়া দ্বিতীয় আর কেউ করবে না ওগুলো আমাকেই করতে হবে দ্বিতীয় কেউ করে দেবে না যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে আমার উপর ফরজ হওয়া ইবাদতগুলো আমি করা শুরু করেছি তৃতীয় নম্বরে যেদিন থেকে জেনেছি আমার প্রত্যেকটা সেকেন্ড আমার মালিককে দেখতেছে আমার মালিক আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাকে দেখছে প্রত্যেকটা সেকেন্ড দেখছে হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ড দেখছে ওলামা বসে আছে জিজ্ঞাসা করে প্রত্যেকটা সেকেন্ড মালিক আমাকে দেখতেছে যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে গুনাহ করা ছেড়ে দিয়েছি আমি গুনাহ ছেড়ে দিয়েছি 4 নম্বরে যেদিন থেকে জেনেছি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে বসে আছে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে ওই দিন থেকে আমার মাওলার সাথে দিদার করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি আজকে মসজিদে পাকা লাগানো আছে প্রত্যেক মসজিদে এসি লাগানো আছে টাইলস আছে টাইলস ফ্লোর নাই এখন আর সবগুলা টাইলস বিছানো হয়েছে উন্নত মানের টাইলস সামনে শীত আসতেছে উন্নত মানের কার্পেটিং করা হবে এরপরও আমরা মালিককে সিজদা দিতে পারি এরপরও পারি না অথচ দেখেন মক্কার জমিনে আমার নবী খানায়ে কাবার সামনে হায় আল্লাহ দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা যেই নবীর মকান ওই লা মকান পর্যন্ত যেই নবীর ভ্রমণ ওই আরশ পর্যন্ত যেই নবী সমস্ত পয়গম্বরের ইমাম যেই নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে করেছেন যেই নবীর চাল চলনের কসম আল্লাহ কোরআনে করেছেন যেই নবীর ঘুমের কসম আল্লাহ কোরআনে করেছেন ওই নবীর কথা বলছি ওই নবী যেই নবী খানায়ে কাবার সামনে সিজদায় গিয়েছে আবু জাহেল ডাক দিয়ে বলে যা নিয়াই উটের ভড়ি যা নিয়াই উটের পায়খানা যা নিয়াই উটের রক্ত
রক্ত এনে ওই মুহাম্মদের কাঁধের উপরে চাপায়ে দেয়, উকবা উঠে ওগুলা নিয়ে আমার নবীর গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদায় মালিকের দরবারে গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে। এত বেশি ওজন ছিল, নবী মাথা মোবারক উঠাতে পারছেন না। অন্য হাদিসে আছে মা ফাতেমাতুজ জোহরা এসে ওগুলা নামিয়েছেন, আমার নবী উঠেছে, চেহারার মধ্যে রক্ত, পেছনে জামা ছেঁড়া। আমার নবীকে দেখে মা ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের বাদশা আপনি, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে মকামে মাহমুদ দান করবে, শাফাআতে কুবরা দান করবে, হাউজে কাউসার দান করবে, কিয়ামতের ময়দানের বাদশা বানাবে, সেই নবী খানায়ে কাবার সামনে সিজদা দিয়েছে। কাফেররা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ টান দিয়ে পেছন দিকে জামাও ছিঁড়ে ফেলেছে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট কিভাবে সহ্য করেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, ফাতেমা কেঁদো না, তোমার বাবা কে জানো? তোমার বাবাকে আল্লাহ এত বেশি ইজ্জত দিয়েছে, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানিয়েছে, নবীদের ইমাম বানিয়েছে, কুরআনুল কারীম তোমার বাবার উপরে নাজিল করেছে, সাহেবে কোরআন বানিয়েছে। ওই নবীরকে যে আল্লাহ এতগুলা নিয়ামত দিয়েছে, ছোট্ট এই কষ্ট তোমার বাবাকে, তোমার নবীকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ, এই ছোট্ট জিনিসে কষ্ট দিতে পারবে না। আমার নবী হাসি মুখে কবুল করেছে শুধুমাত্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের জন্য। উম্মত কষ্ট দিয়েছে, নবী হাত তুলেছে, রব্বি গফিরলি কওমি, আল্লাহ মাফ করে দাও আমার উম্মতকে। নবী হাত তুলেছে, নবী নবী আমরা কষ্ট দিয়েছি, নবী আমাদের জন্য দোয়া করেছে। কেমন কষ্ট জানেন? উহুদের ময়দানে হায় আল্লাহ, দান্দান শহীদ হয়ে গেছে, দান্দান, নবীর দান্দান মোবারক শহীদ, লোহার টুকরো ভেঙেছে, মাথার হেলমেট, মাথার টুপিটা লোহার ছিল, যুদ্ধের টুপি, ভেঙে মাথার ভেতরে ঢুকে গেছিল। আমার নবী আস্তে আস্তে করে উহুদের পাহাড়ের কিনারায় গেছে। যারা হজে গিয়েছেন দেখেছেন, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার নবী গিয়ে পাহাড়ের সাথে এভাবে হাত দিয়েছেন, হাত মোবারক লাগিয়েছে, পাথর শক্ত জিনিস নবীর হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে পাথর মোমের মতো গলে গিয়ে ভেতরে ঢুকে গিয়েছে। এখনো আমার নবীর হাতের চাপ উহুদের গায়ে লেগে আছে। সুবহানাল্লাহ। আর একটু সামনে গিয়েছে আমার নবী, মাথার ভেতরে তো লোহার টুকরো ঢুকেছে, সহ্য হয় না যন্ত্রণা। ভেতরে নবী ঢুকে উহুদের ময়দানের দিকে মুখ করে আমার নবী ভেতরে বসেছেন, গুহার ভেতরে মাথা রাখতে পারে না। আমার নবী আস্তে করে পাথরের সাথে মাথাটা রেখেছেন। আল্লাহর কসম, ওই পাথর যে বরাবর নবীর মাথা লেগেছে, ওই পাথরখানা মোমের মতো গলে গেছে। আমার নবীর মাথা মুবারকের চাপ আজও উহুদের গায়ের মধ্যে লেগে আছে। ওখানে যদি যেতে পারেন, ঘটনা ঘটেছে ১৫০০ বছর আগে, ওখানে যদি যেতে পারেন, নাকটা যদি একবার টান দিতে পারেন ভেতরের দিকে, আল্লাহর কসম এখনো আমার নবীর মাথা মুবারকের সুঘ্রাণ এখনো আসতেছে, এখনো আসতেছে, এখনো আসতেছে, এখনো সেখান থেকে সুগন্ধি বের হয়। আল্লাহ আমার নবীকে জিবরিল কুলে নিয়ে ওই উহুদের পাহাড়ে উঠে গেছে। তারা তো এখন ঢালাই করে দিয়েছে ওই জায়গাটা, আগে মানুষ উঠতে পারতো। বৃদ্ধ কোনো হাজি থাকলে হয়তো দেখেছেন, ওখানে এখন ঢালাই করে দিয়েছে, এখন আর ঢোকা যায় না, বাহির থেকে এমনি দেখা যায়। জিবরিল বলে, 2 ভাগ ঘরে হুদ, যেই নবী না হলে তুই উহুদ হতি না, যেই নবী না হলে আমি জিবরিল হতাম না, সেই নবীকে নিয়ে এসেছি, 2 ভাগ হ, নবীকে তোর ভেতরে নিয়ে যাব। উহুদ 2 ভাগ হয়ে গেছে, আমার নবীকে ভেতরে ঢুকানো হয়েছে, শোয়ে দিয়েছে পাথরের উপরে, পাথর তুলতুলে বালিশের মতো নরম হয়ে গেছে, তুলার মতো নরম হয়ে গেছে, ফর্মের মতো নরম হয়ে গেছে, নবী শুয়ে গেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারি না, কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরাইশরা কষ্ট দিয়েছে, আর সহ্য করতে পারি না, বলেন না, আমাকে বলেন না, গোটা উহুদের ময়দানে যত কুফার আছে মুহূর্তে ছাই করে দেব, উড়িয়ে দেব বাতাসের সাথে। আমার নবী বলে, জিবরিল রাখ রাখ, ও জিবরিল না না এমন করিস না। নবী হাত তুলে দিয়েছে, রব্বি গফির লিকওমি, আল্লাহ তারা আমাকে চিনে নাই, আল্লাহ তারা আমাকে বুঝে নাই, আল্লাহ তারা আমার সম্পর্কে জানে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এটাই আমার নবী, এটাই আমার নবী। সুবহানাল্লাহ। আমরা কষ্ট দিয়েছি, নবী হাত তুলে দোয়া করেছে। নবী এত কষ্ট করে যদি আল্লাহর দরবারে সিজদা দিতে পারে, আজকে টাইলস বেছানো, আজকে কার্পেট বেছানো আছে, উপরে পাকা চলছে,
আজকে এসির হাওয়া বের হচ্ছে, গোটা মসজিদের ভেতরে তাপমাত্রা আপনার শরীর মাফিক নিয়ে এসেছে, আপনি এরপরেও রবের দরবারে সিজদা দিতে পারছেন। আপনার সিজদা দেওয়ার ব্যাপারে এত গাফেল আপনি। অথচ ভাই জানেন না, দুনিয়াটা কিছু দিনের জন্য, কিছু দিনের জন্য। এখানে এসেছি যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসি নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? আমরা এসেছি যাওয়ার জন্য, আমাদের গন্তব্য নির্দিষ্ট আছে, আমাদের যাওয়ার শিডিউল নির্ধারিত আছে, আমাদেরকে যেতে হবে, এটাই কনফার্ম আছে। আমরা তো মনে করছি গোটা দুনিয়া কোটি কোটি মাইল, আরে বাপরে বাপ, পৃথিবীর পশ্চিম পার কোথায়, পৃথিবীর পূর্ব পার কোথায়, কত দূর দূর হতে পারে। 800 কোটি মানুষ বসবাস করছে পৃথিবীতে, কত বড় পৃথিবী হতে পারে। হ্যাঁ, দুনিয়া কত বড়। আমি বলি দুনিয়া বেশি বড় না রে ভাই। দুনিয়া আপনার ঘর থেকে শুরু হয়েছে আপনার গোরস্থান পর্যন্ত দুনিয়া, বলেন না ভাই, ঠিক না বেটে? আপনার নজরে তো অনেক বড় দুনিয়া, আমার নজরে ঘর থেকে গোরস্থান পর্যন্ত। আপনি তো মনে করছেন দুনিয়া এখন অনেক বাকি আছে, হায়াত অনেক লম্বা আছে, 20 বছর গেছে, আরো 50 তো কনফার্ম আছে। আরে ভাই, দুনিয়া 2 দিনের। আমার কথাগুলো ডায়লগ কিংবা কাল্পনিক কথা মনে করবেন না, এটাই সত্য। দুনিয়া 2 দিনের, 2 দিনের। হ্যাঁ, এটাই সত্য, দুনিয়া 2 দিনের। একদিন চলে গেছে, আরেক দিনে আমরা এখন আছি। ভবিষ্যৎ একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ আমাকে দিতে পারবেন না। এটার নাম দুনিয়া। দুনিয়া এর চাইতে বেশি দুনিয়া না, এর চাইতে বেশি দুনিয়া আমাদের জন্য না। যেই মালিক আমাদেরকে দাঁত দিয়েছে কিন্তু চিবানোর শক্তি দেয় নাই, চোখ দিয়েছে দেখার শক্তি কিন্তু দেয় নাই, জুবান দিয়েছে বলার শক্তি দেয় নাই, হাত দিয়েছে ধরার শক্তি দেয় নাই, পা দিয়েছে চলার শক্তি দেয় নাই, ওই দুর্বল থেকে যিনি আমাদেরকে সবল করেছেন, যিনি আমাদেরকে তাকতবান বানিয়েছেন, যৌবনে এনেছেন। হ্যাঁ, এজন্য তো বলছি শাবাবাকা কবলা হারামিক, ওই যৌবনটাকে মূল্যায়ন করেন। আপনার মৃত্যু আসার আগে, আপনার বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করেন। কেন জানেন? ওই যৌবনের কাছে জিব্রিল পর্যন্ত সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। কারণ জিব্রিল বলে গোটা পৃথিবীতে যতগুলা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিব্রিল গুনতে পারি। বিজ্ঞান এখনো পারে নাই, এখনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই, এখনো স্যাটেলাইট আবিষ্কার করতে পারে নাই, মেশিন বানাইতে পারে নাই, বৃষ্টির ফোঁটা গুনতে পারে এমনও তাকত এখনো বিজ্ঞানীদের কাছে আসে নাই। কিন্তু জিব্রিল বলে আল্লাহ আমাকে দিয়েছে গোটা পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টি পড়েছে আমি জিব্রিল গুনতে পারি। হ্যাঁ, আমি আসমানের বৃষ্টি গুনতে পারি। কিন্তু যৌবন বয়সে যখন যুবক আল্লাহর দরবারে সিজদায় যায়, ওই সিজদার নেকি কত বড়, ওই সিজদার সওয়াব কতগুলা আমি জিব্রিল এখনো গুনতে পারি নাই। সুবহানাল্লাহ। জিব্রিল আমাদের কাছে হার মেনেছে, আমাদের ওই সিজদার সওয়াবের কাছে হার মেনেছে জিব্রিল। শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করে। এখানে অনেক বুড়ো বুড়ো বাবা আছে, সাদা দাড়িওয়ালা অনেক মানুষ আছে। এখন তো আমাদের যুবক ভাইরা জিমে যায়। হ্যাঁ, আপনার বডিকে সুন্দর করার জন্য করছেন, কিন্তু এখানে অনেক সাদা দাড়িওয়ালা আছে, ইনার একটা সময়ে ধান কেটে গিয়ে ধান কেটে 2 ভার একসাথে কাঁধে নিয়ে চলে আস। আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কি? কয় বসতে গেলে 2 জন ধরে বসাতে হয়, উঠাইতে গেলে 2 জন ধরে উঠতে হয়। হ্যাঁ, তা করতো ছিল, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জমিন কাঁপতো, জমিন। আজকে তো কেউ আর গনে না, ফিরেও তাকাই না, ধরে ধরে নিয়ে যায়, ধরে ধরে আনে। এই অবস্থা কেন? বলে যৌবন তো চলে গেছে, সূর্য উঠেছিল জীবনে, ডুবে গেছে, এখন তো বার্ধক্য, রাত নেমে এসেছে জিন্দেগিতে, এই কষ্ট আর সহ্য হয় না। ও যুবক, আজকে যেই বাহুর বলে তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, যেই বাহুর বলে তুমি মানুষের উপরে জুলুম করছো, সময় আসবে তোমার জন্য এমন তোমার অবস্থাও এর চাইতে আরো বেশি করুণ হবে। এজন্য মূল্যায়ন করো সময়কে। যৌবন আছে বলে যাত্রার উপরে জুলুম করা যাবে না, যৌবন আছে বলে যেমন তেমন কাজ করা যাবে না, যৌবন আছে বলে তোমার শক্তি আছে বলে টাকা আছে বলে যেখানে সেখানে উড়াইতে পারবা না। প্রত্যেকটা জিনিসে পা বন্ধ আছে, কারণ তুমি নবীর উম্মত, নবীর উম্মত। তোমার জিন্দেগি যেমন তেমন চলবে না, তোমার জিন্দেগি আল্লাহর বিধান মোতাবেক চলবে। আর এখন তো গুনাহ সহজ রে বাবা, গুনাহ একদম সহজ। একটা যুগে মানুষ গুনাহ করতো অজান্তে। আজকে বাসা থেকে বের হওয়ার আগে এক মহিলা ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়েছে কোত্থেকে? কুষ্টিয়া থেকে। কাঁদছে ভীষণ, বিদ্যমান। প্রত্যেকটা কান্নার শব্দের মধ্যে বারবার শুধু একটা শব্দ বেশি ছিল, উফ উফ উফ। আমার জীবনে আর মনে হয় নাই এই শব্দগুলা, আল্লাহর কসম করে বলছে, আমার হৃদয় যতবার উফ বলেছে ততবার কেঁপেছে আমার। অনেকক্ষণ কাঁদার পরে আমি জিজ্ঞাসা করলাম, মা কাঁদছেন কেন? একটু বলেন আমারে, কাঁদছেন? বলে আপনার একটা ওয়াজ শুনেছি, মাকে নিয়ে চোখের পানি রাখতে পারি না, আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ মা, কি হয়েছে বলেন? বলে আমার সন্তান মাদ্রাসায় পড়িয়েছি, আলেম বানিয়েছি, ইন্ডিয়ায় মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি, ইন্ডিয়া পাঠিয়ে। এখন কি হয়েছে? বিবাহ করিয়েছি, নাতি নাতনি হয়েছে, আমার হাজবেন্ড বিদেশে, আমি একা ঘরে।
আমার সন্তান আমার ঘরের সামনে ঘর ভাড়া নিয়ে, স্ত্রী নিয়ে, শাশুড়ি নিয়ে সেখানে থাকে। আমি ভীষণ অসুস্থ। জুলাইয়ের পর থেকে 2025-এর জুলাই থেকে আজকের নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আমার ছেলে 10 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার চোখের সামনে দিয়ে আমি জানালা দিয়ে উকি মেরে দেখে আছি আমার ছেলে হাতে ফল ফ্রুট নিয়ে তার বাসায় ঢুকতেছে, কান্না করছে চোখের পানি ছেড়ে দিয়ে। যুবক, ওই চোখের পানি, আমি জানি না আমার মওলা ওই ছেলের জিন্দেগিতে কি রেখেছে, কিন্তু আমার মনে হয়েছে ওই এক একটা চোখের পানি তার জন্যে আসমানের গজব হয়ে সামনে আসতেছে। একটা কথা আমি সবসময় বলি, মানুষ বেশি কথা বলা লাগে না, দুইটা শব্দের ওজন অনেক বেশি। দুইটা শব্দের ওজন অনেক বেশি, আপনি গোটা দুনিয়া দিয়ে মাপতে পারবেন না। একটা হচ্ছে উফ শব্দ। এই শব্দ সচরাচর সবার জুবান দিয়ে বের হয় না। যখন হৃদয়টা চুরমাচুর হয়ে গেছে কষ্টে কষ্টে, তখন উফ শব্দ বের হয়। আর একটা শব্দ হচ্ছে আহ। এই আহ শব্দ যখন তখন বের হয়। কষ্টে যখন দিলটা আঘাতে আঘাতে যখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, আহ শব্দ বের হয়। এজন্য বলছি, মা বাবার জুবান থেকে এমন শব্দ কোনোদিন বের হতে দিবা না। যুবক, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আমার মা আমার বাবার জন্য আমি দুনিয়া চাটতে পারি, কারণ এরা যদি থাকে আমার দুনিয়া সাজিয়ে দেবেন কে? আল্লাহ। আর এরা যদি না থাকে আমার জিন্দেগিতে, এদের দিলে যদি কষ্ট দিয়ে থাকি, হাজার দুনিয়া আমার জন্য থাকলেও একটা দুনিয়াও আমার শান্তি হবে না। পায়ে হাত রেখে বলে যাচ্ছি কথা। তো বলছিলাম, এখন তো গুনাহ মানুষ অজান্তে করতো আগে, এখন তো টাকা দিয়ে করে। আজকে এমন কোন গ্রাম নাই, নগর নাই, বাড়ি নাই, ঘর নাই, বাসা নাই, মঞ্জিল নাই, কুটি নাই, মেনশন নাই, যেই ঘরের ভেতরে ওয়াইফাই নাই। ওয়াইফাই সবার ঘরে আজকে ওয়াইফাই আছে। এবার আপনি জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইগুলারে, যাদের হাতে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, জিজ্ঞাসা করেন রাতের 12টার পরে রুমের ভেতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ওয়াইফাই কানেক্ট করে এই অ্যান্ড্রয়েড সেটে স্মার্টফোনের স্ক্রিনে কি করে একবার জিজ্ঞাসা করেন। সে বুকে হাত দিয়ে সত্য কথা কখনো বলতে পারবে না। সে কি করছে এই মোবাইল স্ক্রিনের মধ্যে সে বলতে পারবে না। প্রতিটা সেকেন্ডে সে গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, নিজের চোখকে গুনার মধ্যে নিমজ্জিত করছে, নিজের হাতকে গুনার মধ্যে নিমজ্জিত করছে। আজকে এমন এমন সন্তান আছে যারা বাহিরে যেতে হয় না, এই মোবাইলের মধ্যে হাজারো জুয়ার মধ্যে আসক্ত হয়ে নিজের সমস্ত কিছু হারিয়ে পথের ফকির পর্যন্ত হয়ে যাচ্ছে। আছে না নাই? পথের ফকির হয়ে গেছে। এই মোবাইলের হাজারো গেম, যেগুলোর মধ্যে জুয়ার মাধ্যমে গেম খেলা হয়, ওগুলার মাধ্যমে আজকে অনেক ভাই দেখেছি আমি, ছোট ছোট ভাই, কেউ খেলে পাবজি আর ফ্রি ফায়ার। কিছু ফুলার হাতে দেখলাম, আমি তো রাতের বেলায় ঘুরি বাবা, আমি তো জানি, হাতের মধ্যে আমি দেখেছি বৃদ্ধ আঙ্গুলের উপরে মৌজা লাগাইছে। গাড়ি দিয়ে যাচ্ছি, জ্যামে পড়েছি রাস্তার ধারে, কিছু ছেলে ব্রিজের উপরে রেলিং এর উপরে বসে বসে এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে মৌজা পরে মোবাইল গুতাইছে। এই মৌজা কেন? আমার সাথে যারা আছে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তারা বলে মৌজা হলো আঙ্গুল ব্যথা হয়ে গেছে, ব্যথা না হওয়ার জন্য। আরে বাবা, তুমি মুসলমানের সন্তান, তোমার আঙ্গুল ব্যথা হওয়ার কথা ছিল আল্লাহর তাসবিহ পড়ে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ গনে গনে তোমার আঙ্গুল ব্যথা হওয়ার দরকার ছিল। আজকে তোমার ওই আঙ্গুল ব্যথা হয় তোমার দিনকে যেখানে অপমান করা হয়েছে, তোমার নবীকে যে গেমসের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তোমার নবীর আকীদা যেখানে নষ্ট করা হয়েছে, যে গেমের ভেতরে শয়তানকে যেখানে প্রমোট করা হয়েছে, সেই গেম খেলে খেলে তুমি আঙ্গুল ব্যথা করেছো। এই প্রত্যেকটা আঙ্গুলের টাচের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য সময় আছে ভাই, পাবজি গেমটা রেখে দাও, ফ্রি ফায়ার রেখে দাও, লুডু খেলা রাস্তার পাশাপাশি করে 3-4 জন বসে বসে লুডু খেলে টাকার উপরে। এজন্য বলছি আপনাদেরকে, যারা ঘরের মুরব্বী আছেন, বাচ্চাদেরকে ডাকেন, কাছে ডাকেন, তাদের সাথে কথা বলেন, তাদের দিলের কথা জানার চেষ্টা করেন। যদি আপনি বাবা হিসাবে সন্তানের দিলের কথা জানতে পারেন, আপনার সন্তান বিপদগামী হবে না। যদি আপনি সন্তানকে দূরে রাখেন, ভয়ে রাখেন, হ্যাঁ সময় ছিল, জামানা ছিল একটা, যখন আমরা ভয়ে বাবার সামনে আসতাম না, ভয় পেতাম। আল্লাহর কসম করে বলছি, আমার যুবক ভাইগুলার কাছে কাল্পনিক মনে হবে, এটাই সত্য, আমি বিয়ের আগে আমার বাবার সামনে কোনোদিন বসি নাই। বিবাহ করার পরে বাবার সামনে বসেছি, বিয়ে করার আগে বাবার সামনে বসি নাই। ভয়ে ভয়ে কিছু বললে চোখ কাট ধরে কথা বলে শেষ করে চলে যায়, ভয় পেতাম। হ্যাঁ, জামানা ওটা ছিল, এখন কিন্তু জামানা এটা নাই। এখন আপনাকে বলতে হবে সন্তানের সাথে কথা, ডাকতে হবে তাকে, শুনতে হবে তার কথা, আপনার ফোন তাকে দিতে হবে দেখার জন্যে, ওর ফোন আপনাকে নিতে হবে ঘাঁটার জন্য। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জামানা এসেছে, আপনি ডাকেন, তার হৃদয়ের কষ্ট বলে। অনেক সময় দেখবেন সন্তানরা বেশি হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, কেন জানেন?
কারণ সে হৃদয়ের কথাগুলো বলার মানুষ পায় না। আপনি যদি বাবা হিসাবে তার হৃদয়ের কথাগুলো শুনতে পারেন, তখন বুঝবেন আপনার সন্তান কি কি কারণে আজকে এত অশান্তিতে আছে। আপনি অবাক হবেন, এক পত্রিকায় আমি একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে পেয়েছি এক মেয়ে আত্মহত্যা করেছে শুধু মা এবং বাবার ঝগড়ার কারণে। কিভাবে তার ব্রেনের উপর প্রেসার পড়েছে আপনি চিন্তা করেন। আমাদের সময় তো মা বাবা ফিটাফিটি করতো, আমাদের সময়ে মা বাবা ফিটাফিটি করতো, বেশ কমলি দুইজার খানা দোষেস বাপে বাতর দেখছিল মেলা মসজিদে ফৈরুত। এখনকার এরকম হলো কেন? কারণ জামানা পরিবর্তন হয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে, পরিবেশ আগেরটার এখনটা, ওটা 1924, এটা 2024 2025, মনে রাখতে হবে। এদিকে খেয়াল আপনাকে রাখতে হবে। এজন্য এখন ছেলে সন্তানের সামনে স্ত্রীর সাথে কথা বলতে গেলেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না? আপনি কথা বলেন। সন্তান মা যারা আছেন তারা মেয়েদের সাথে কথা বলেন, দিলের মধ্যে কি আছে জিজ্ঞাসা করেন। সন্তানের কথা বের করবেন, সন্তানকে নিয়ে ঘুরতে চলে যান, পার্কে যান, সন্তানকে নিয়ে আপনি ঘুরেন, সেখানে বসে বসে বাদাম চাবান আর সন্তানের ভেতর থেকে কথা বের করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাকে করতে হবে, না হলে আপনি অপেক্ষা করেন, সময় আসতেছে, হয় সন্তান নিজের গলার মধ্যে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করবে, না হয় বটকি দিয়ে দা দিয়ে আপনাকে টুকরো টুকরো করে মারবে। আমাদের আমিত্ব বিসর্জন দিয়ে, অহংকার হৃদয় থেকে বের করে দিয়ে, যে মানুষগুলাকে 10-12 দিন 1 মাস আগে দাওয়াত দিয়ে ঘরে খাওয়াইতে নিয়ে যেতে পারে না, চেয়ারে বসিয়ে খাওয়াইতে পারে না, ওই মানুষগুলা চলে এসেছে ছোটখাটো একটা পুতলির বিরানির জন্য। না 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 না, ওই বিরানি কিছু আসেও না যায়ও না, আমরা গ্রহণ করি তাবাররুক হিসাবে। কারণ আমাদের ঈমান নবীর নামে ফাতিহা হয়েছে, গৌসে পাকের নামে ফাতিহা হয়েছে। এক চিমটি খাইতে পারলেই হয়ে যাবে, পেট ভরার জন্য খাবো না। তো বসেছি কেন এখানে? ওই ভাতের জন্য না, না ওই বিরানির জন্য না, না একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসে গেছে। হ্যাঁ, নাই আমাদের কোনো আমল দেখাইতে পারবো না আল্লাহর দরবার, কিন্তু অন্ততপক্ষে এটা বলবো, আল্লাহ সময় ছিল একদিন চাপাতলিতে বসেছিলাম, আল্লাহ দুনিয়াকে খুশি করার জন্য তেরপালে বসি নাই, পাওয়ার জন্য বসি নাই, শুধু তোমাকে আর তোমার নবীকে খুশি করার জন্য বসে গেছি। তো বলছিলাম, আমাদেরকে মোহাব্বত করে বানিয়ে পাঠিয়েছেন কে? কদ্দুর মোহাব্বত করেন জানেন? আমাদেরকে না বানানোর জন্য বাঁধা দেওয়া হয়েছে, বাঁধা বাঁধা। আমাদেরকে সৃষ্টি না করার জন্য বাঁধা এসেছে, বাঁধা কে দিয়েছে? আল্লাহকে। আল্লাহকে বাঁধা দেবে, মানা করবে, নিষেধ করবে, এরকম তাকত কার আছে? না, তাকত কারও নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিল যখন পরামর্শ নেওয়ার জন্য, তারাই বলেছে বানানোর দরকার নাই। জিজ্ঞাসা করেছিল, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ, কোরআন শরীফের মধ্যে ওয়া আলিফ দাল যত জায়গায় এসেছে ওয়াইদ, তফসির খুলে দেখবেন ওখানে একটা কথা উজ্জ্বল আছে, উযকুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই দিনের কথা। তো এখন প্রশ্ন এখানে, আল্লাহ কোন দিনের কথা স্মরণ করার জন্য বলছেন? যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই, প্রতিনিধি বানিয়ে পাঠাতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চায়। তো আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, পরামর্শ নিচ্ছে। ওই দিনের কথা নবীকে স্মরণ করার কথা বলার পেছনে কারণ কি? কারণ ওই দিনও আমার নবী সব দেখেছেন। সুবহানাল্লাহ। আপনাদের দেশে স্মরণ করুন কথাটা কাকে বলে? যিনি দেখেছেন। এটা কি জন্য বলে? কারণ উনি দেখেছেন ঘটনাটা। কথা বলেন ঠিক না? তা আল্লাহ বলছেন ওয়াইদ, হাবিব স্মরণ করুন ওই দিনের ঘটনা। কোন দিনের? যেদিন আমি আল্লাহ বলছিলাম ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো, ওই দিনের ঘটনা স্মরণ করুন। হায় আল্লাহ, রসুল তো অনেক পরে এসেছে, 570 খ্রিস্টাব্দে, বলে পাঠিয়েছি জমিনে পড়ে, সৃষ্টি তো আগে করে রেখে দিয়েছি। হ্যাঁ, তোদেরকে বানানোর আগে সৃষ্টি করেছি। শুধু তাই না, যাদের সাথে পরামর্শ করছি ফেরেশতা, তাদেরকে বানানোর আগেও সৃষ্টি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব তো নবীর সামনে ঘটেছে। কথা বলেন ঠিক না? সব নবীর সামনে। হাবিব স্মরণ করেন। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করেছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলেছে, ক্বালু আতাজআলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কেন বানাবেন? তারা তো মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে। আল্লাহ বানানোর দরকার কি? ফিতনার ফাসাদ দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ কি জন্য বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরা আছি, আপনার প্রশংসা করার জন্য আমরা আছি, আপনার পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমরা আছি। আল্লাহ বানানোর কোনো দরকার নাই। ফিতনা করবে, ফাসাদ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। আমার আল্লাহ বলে ফেরেশতা
জানিস না তোরা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না, আমি যা দেখি তোরা তা দেখিস না। তোরা দেখছিস বান্দা মারামারি করবে, আর আমি দেখতেছি বান্দা দৈনিক 5 ওয়াক্ত 5 বার সিজদার মধ্যে কপাল রেখে বলবে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে আমি দেখতেছি আমার বান্দা আমার পবিত্রতার ঘোষণা দেবে। হ্যাঁ, কদ্দুর মোহাব্বত থাকলে বাঁধা আসার পরেও বানাইতে পারে। কথা বলেন ঠিক না? মোহাব্বত আছে না নাই? আছে। কেমন মোহাব্বত? ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, মোহাব্বত ভালোবাসেন। আমাদের দেশে তো হরেক রকমের ভালোবাসা আছে, আছে না রে ভাই? জি বলেন না, আছে না? হরেক রকমের ভালোবাসা আছে আমাদের দেশে। অনেক ভালোবাসা আমাদের সমাজে পাবেন। দেখে ভালোবাসে, দেখে কি আছে আগে দেখে। কথা বলেন ঠিক না? স্বার্থ আছে না নাই? আছে। দেখে ভালোবাসে কি আছে আপনার কাছে, অকাত কদ্দুর আছে আপনার কাছে, সেটা দেখার পরে আপনাকে ভালোবাসে। আপনার কাছে কদ্দুর আছে সেটা দেখার পরে ভালোবাসে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। একটু মোহাব্বতে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের অনেক ভাই জানে না তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, শুধু জুমাতে যায়, জুমা ছাড়া যায় না। এজন্য আমি প্রায় সময় বলে থাকি আল্লাহর দরবারে শুকর করেন। যদি আল্লাহ আমাদেরকে জুমা না দিত, আমাদের মুসলমান ভাইগুলা ভুলে যেত তারা মুসলমানের সন্তান, ভুলে যেত তারা মুসলমানের সন্তান। তাদের ইয়াদই থাকতো না তারা কোন নবীর উম্মত, তারা বুঝতে পারত, তাদের মাথার মধ্যে থাকতো না। অথচ আমাদের পেটের মধ্যে খাবারের অভাব। এখনো বাংলাদেশে এত অভাব আসে নাই, এখনো বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। কথা বলেন ঠিক না? আরেকটা কথা আমি একটু ফাঁক দিয়ে বলে যায়, বাংলাদেশে এমন দিনও আর আসবে না। কেন জানেন? কারণ দুনিয়া যেদিকে যাক আর না যাক, এই বাংলাদেশে আল্লাহ 360 আউলিয়া দিয়ে রেখেছেন, চট্টগ্রামের 12 আউলিয়া দিয়ে রেখেছেন। ইনাদের দয়ায়, ইনাদের রহমতে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। তাহলে দেখেন বহির্বিশ্বে ষড়যন্ত্র কম হচ্ছে না। আমি রাজনীতির কথা বলতে চাই না, সেদিকে যাচ্ছি না, না হলে কম জানি না, অনেক ভালোই জানি। বড় বড় বুদ্ধিজীবী কতগুলো আছে না, বুদ্ধি প্রতিবন্ধী, টক শুতে গিয়ে টক 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 করে কথা বলে, এদের চাইতে আরো বেশি জানি। এরা কি বুদ্ধিজীবী? এরা কি বুদ্ধিজীবী? পৃথিবীর জমিনে যদি বুদ্ধিজীবী হতে হয় তাকে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া তুমি বুদ্ধি
বুদ্ধিজীবী নয়, তুমি বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাগ হয়ে গেছেন আমার সাথে? কষ্টে যখন দিলটা আঘাতে আঘাতে যখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, তোমার মনে হবে বেঁচে থাকার কোনো মানে নাই। আজকে দুনিয়াকে সব মনে করে যখন একটা কিছু না পাইলো, ওই না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে এই গলার মধ্যে রশির ফাঁদ লাগাতে চায়। আমার বোনেরা একটু এদিক থেকে ওদিক না পাইলে ওই না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে গলার ওড়নাকে পেঁচিয়ে গলার সাথে লাগাইতে চাই। আত্মহত্যা যাকে আমরা বলি, নিজেকে নিজে শেষ করে দিচ্ছে। ওই মানুষগুলার মুখে হাসি ফুটানোর জন্য দেখেন নাই হালাল কোনটা, দেখেন নাই হারাম কোনটা। আজকে দুনিয়া যখন আপনাকে লাথি দিয়েছে, আপনি শেষমেশ মসজিদে এসে গেছেন। কারণ কি জানেন? আপনিও জানেন ভালো করে, আমিও জানি ভালো করে, দুনিয়া ছাড়তে পারে, মাওলা বান্দাকে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। কারণ আমার মাওলা তো আমাদেরকে অবস্থান দেখে ভালোবাসে নাই রে ভাই। আমার আল্লাহ তো আমার অবস্থান দেখে আমাকে মোহাব্বত করে না, আল্লাহ তো মোহাব্বত করে বানিয়েছে রে ভাই। দুনিয়া তো আপনার অবস্থান দেখে আপনাকে মোহাব্বত করে, আমার মালিক তো আপনাকে মোহাব্বত করে আমাকে মোহাব্বত করে বানিয়েছে। জীবনে যেদিন বিপদে পড়বেন দেখবেন সেদিন আপন মানুষগুলাও সাড়া দেবেন, ডাক দিলেও পাবেন না। আপনি তো সম্পর্ক করেছেন স্ট্যাটাস দেখে, তার কাছে কি আছে এটা দেখে আপনি সম্পর্ক করেছেন, আপনার সাথে যাই কিনা সেটা চিন্তা করে সম্পর্ক করেছেন। তার সাথে বন্ধুত্ব রেখেছেন, তার কদ্দুর আছে আপনার কদ্দুর আছে, মিলিয়ে মিলিয়ে। আপনার বেশি থাকলে তার কম থাকলে আপনি বন্ধুত্ব করেন নাই, আপনি বন্ধুত্ব করেছেন আপনার চাইতো আরো হাই প্রোফাইল মানুষদের সাথে, তাদেরকে বন্ধু মনে করেছেন, আপন মনে করেছেন। আরে ভাই, বিপদে পড়ে দেখেন না আপনকে বোঝা যাবে। ডাক দিলেও কাউকে পাবেন না, ডাক দিলেও না। গভীর রাতে কবরস্থানের দিকে একবার চিন্তা করবেন। রাত যখন গভীর হয়ে যাবে, গোটা পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, ওই গোরস্থানের মানুষগুলার কথা একটু মনে করবেন, ওই গোরস্থানের মানুষগুলার কথা একটু মনে করবেন, কবরবাসীগুলার কথা চিন্তা করবেন, একবার চিন্তা করবেন। সময় তো এমনও ছিল দুনিয়াতে, আজকে আমরা যে তুলতুলে বিছানার উপরে ঘুমাচ্ছি, যেই নরম বেটের উপরে শুয়েছি, যেই আলিশান বিছানা বানিয়েছি, বিছানার উপরে শুয়েছি, নিশ্চিন্তে আরামদায়ক বিছানা, একদিন তারাও কিন্তু এই বিছানার উপরে থাকতো, বলেন না? তারাও তো একটা সময়ে বিছানার উপরে থাকতো। আজকে বিছানা ছাড়া শক্ত মাটির উপরে শুয়ে আছে, বিছানা ছাড়া শক্ত মাটির উপরে শুয়ে আছে। হ্যাঁ, চিন্তা করেন, ওখানে এমনও তো মানুষ আছে যেই মানুষগুলা ঘরের মধ্যে একা থাকতে পর্যন্ত ভয় করত, ওই মানুষগুলা পর্যন্ত আজকে ওখানে একা অন্ধকার কবরে শুয়ে আছে। একটা বার চিন্তা করেন, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হৃদয়টা কাঁপছে রে বাবা, হৃদয়টা কাঁপছে। কিভাবে আমি আর আপনি সেখানে থাকবো? কিভাবে থাকবো সেখানে? কিভাবে যাব সেখানে? কিভাবে থাকবো? দিনের বেলায় গোরস্থানের পাশ দিয়ে যেতে গেলে ভয়ে হৃদয়টা কেঁপে ওঠে। অনেক সময় রাতের বেলায় তো যায়ও না, গোরস্থান দেখলে দ্রুত চলে যায়। সময় তো আসতেছে, আমাদের পদার্পণ হচ্ছে কবরের দিকে, আমরাও যাব, সেখানে থাকতে হবে একা। থাকবে না বিছানা, থাকবে না আপনজন, সেখানে আমাদেরকে একা থাকতে হবে, একা। সারাটি জীবন কিভাবে থাকবো? মালিকের মর্জি কয় বছর হয় জানি না, এতগুলো বছর কিভাবে থাকবো সেখানে? হায় আল্লাহ, হায় আল্লাহ, জানি না মাওলা কিভাবে থাকবো। তুমি যদি দয়া না করো, পৃথিবীতে আর কেউ দয়া করবে না। তুমি যদি সহায় না হও, সেখানে আর কেউ সহায় হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও যদি জিন্দেগিতে গুনাহ করে থাকি। হ্যাঁ, বলেন না, মাফ করে দাও জিন্দেগিতে যদি গুনাহ করে থাকি। আল্লাহ ক্ষমা করে দাও জিন্দেগিতে যদি গুনাহ করে থাকি। আল্লাহ তুমি ক্ষমা না করলে আর কেউ নাই ক্ষমা করার জন্য। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি জানি তোমার আমি ছাড়া তোমার কাছে বান্দার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার কাছে দ্বিতীয় কোনো রব নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জিন্দেগির সবচাইতে সুন্দর অনুভূতি, সবচাইতে জিন্দেগির সুন্দর অনুভূতি কি জানেন? যখন এই হৃদয়ের কথাগুলো আপনি সিজদায় গিয়ে বলবেন। এই হৃদয়ের কথাগুলো যখন সিজদায় গিয়ে বলবেন, আপনার জিন্দেগির সবচাইতে সুন্দর অনুভূতি হবে। হ্যাঁ, জিন্দেগিতে পান নাই এমন প্রশান্তি হৃদয়ের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমার ভাইয়েরা তো একটা সিজদাও আজকে দিতে পারে না। হ্যাঁ, আমি এজন্য বলি, জীবনে কিছু সময় আসবে যেদিন মনে হবে জীবনে বেঁচে থাকার কোনো মানে নাই। ওই কঠিন পরিস্থিতিতে, যুবক তোমাকে বলছি, ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন যুদ্ধে নিজেকে সামলিয়ে রাখো। যুদ্ধে তোমাকে বিজয় হতে হবে। তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো। হাজারো কষ্ট তোমাকে ঘিরে ফেলেছে, জীবনে বেঁচে থাকার কোনো অর্থ পাচ্ছ না, জীবনে বেঁচে থাকার জন্য কোনো আলো দেখছো না, জীবনের আলো নিভে যাচ্ছে মনে হচ্ছে। ওই কঠিন পরিস্থিতিতে নিজেকে একটু সামলিয়ে রাখো। ওই জীবন যুদ্ধে একটু সবর ধারণ করো, কঠিন সময় একটু ধৈর্য ধারণ করো।
হ্যাঁ, সময় আসবে একদিন, ওই রব সময় পরিবর্তন করে দেবে, ওই রব সময়কে পাল্টিয়ে দেবে। একদিন সময় আসবে, বহুদিন পরে হলেও সহি, তুমিই বলবা আল্লাহ এত সুন্দর জীবন তুমি আমাকে কেমনে দান করেছো, এত সুন্দর নিয়ামত আমাকে কেমনে দিয়েছো। এই কথা মনে করে আল্লাহ শুকর আদায় করবা তোমার জুবান দিয়ে। সময় আসবে একদিন তোমার জুবান দিয়ে আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ শুকর আদায় করবে, তোমার জিন্দেগি নিয়ে আল্লাহ শুকর আদায় করবা। সময় আসবে। এজন্য যখন মনে হবে জীবনে বেঁচে থাকার কোনো মানে নাই, সেদিন আমার নবীর কথাগুলা স্মরণ করবা। আমার নবী কত কষ্ট করে দুনিয়ায় এসে। তো আমরা বাবাকে দেখেছি, বাবাকে দেখি না এমনও আছে, কিন্তু অনেকে তো বেশিরভাগ বাবাকে আমরা দেখেছি। নবী তো দুনিয়ায় আসার আগেই তো বাবা চলে গেছে। অন্ততপক্ষে আমরা বাবার কবর কোথায় আছে সেটাও জানতে পেরেছি, সেখানে গিয়েছি। আমার নবী তো 7 বছর পরে বলতে পেরেছে বাবার কবর। 8 বছরে যেতে না যেতে মাটাও দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ আল্লাহ, আমার নবীর জিন্দেগিতে একবার চিন্তা করেন, জিন্দেগি কেউ ছিল না আশেপাশে, এত কষ্টের মধ্যে আমার নবী শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের মায়ায় আমার নবী গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। নবী যদি আমাদের মায়ায় জিন্দেগি কাটাতে পারে, 63 বছর হায়াতে জিন্দেগি আমাদের জন্য দোয়া করতে পারে, আমাদের কথা চিন্তা করতে পারে, আমাদের মায়ায় জিন্দেগি কাটাতে পারে, আমরা সেই নবীর মায়ায়, আমরা সেই নবীর দয়ার কথা স্মরণ করে করে কেন জিন্দেগি কাটাইতে পারবো না? কথা বলেন ঠিক না বেটে? একবার চিন্তা করেন, আমি তো নিজের জীবন নেব, অসুবিধা নেই, আমার থেকে চলে যেতে হবে, কবরে তো আমার নবী আসবে, নবীকে যদি না দেখি, আমি তো নিজের জীবন নিজে নিয়েছি, মহাপাপ করেছি, কবিরা গুনাহ করেছি আমি, আমার নবী যদি আমার কবরে না আসে, ভাই এই কাজটা জিন্দেগিতে করবা না। হাজারো না পাওয়া তোমার জীবনে আসবে, সবকিছু পাওয়ার নাম জীবন নয়, জীবনে সবকিছু পায় না, সব তুমি জীবনে পাবা না। তোমার তকদিরে যা আছে এটা পাহাড়ের চূড়ায় থাকলেও সেখান থেকে তোমার কাছে আসবে। অনেক কাছে থাকার পরে ওই কাছের জিনিসগুলা তুমি পাবা না। তকদিরে যা আছে তা পাবা। একটা কথা মনে রাখবেন, মানুষ হক মেরে খেতে পারে, ভাগও মেরে দিতে পারে না। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনার ধন সম্পদ মেরে খেয়ে দিতে পারে, আপনার অর্থকড়ি মেরে দিতে পারে, কিন্তু আপনার তকদির কখনো কোনো বান্দা মেরে দিতে পারে না। এই তকদিরে যা আছে একদিন না একদিন, একদিন না একদিন আপনার কাছে সেগুলো আসবে, আর এটাই হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। এজন্য আমাদের কাজ, হাজার বিপদ আসুক চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকবো। হাজারো মুশকিলাতের মধ্যে পড়ে যায়, কোনো অসুবিধা নাই, ধৈর্য ধারণ করে বসে থাকবো, আল্লাহর উপরে ছেড়ে দেব, মওলার উপরে ছেড়ে দেব। আল্লাহ যা করেছে আমার ভালোর জন্য করেছে, পাই নাই মওলা তোমার শুকর আদায় করছি, কারণ এটাই আমার জন্য হয়তো ভালো ছিল। আল্লাহ পাই নাই, আল্লাহ হ্যাঁ এটার মধ্যে মঙ্গল ছিল, এজন্য পাই নাই, শুকর আদায় করেন, ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন ওই আল্লাহ আপনাকে ধৈর্যের বিনিময়ে আল্লাহ দ্বিগুণ করে আপনাকে নিয়ামত দান করবে, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ। সবচেয়ে কঠিন বিপদ যেদিন আপনি নিতর দেহটা নিয়ে পড়ে থাকবেন ঘরের ভেতরে, হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আপনার স্ট্যাটাস দেখে যাদেরকে বন্ধু বানিয়েছেন, আপনার ঘরের ড্রয়িং রুম যাদের জন্য ওপেন ছিল, আপনার ঘরের ডাইনিং টেবিল যার জন্য খানা ভরপুর ছিল, তাদেরকে আপনি 1 সেকেন্ডের জন্য সেদিন কাছে পাবেন না। সেই নিতর দেহটা আপনার ঘরে যেদিন পড়ে থাকবে, হৃদয় ভেদ করে যখন আত্মাটা রুটা চলে যাবে, সেদিন ওই মানুষগুলো আসবে না, আসলেও জানাজার মাঠ পর্যন্ত। কিন্তু একটা কথা স্মরণ করেন, আপনার ঘরের পাশে ওই কুটির ঘরের মধ্যে ছিল, বেড়ার ঘরের মধ্যে ছিল, ছাদের উপরে ছাউনি ছিল, যেই মানুষগুলো আপনার ঘরে ঢোকার সাহস পেত না, আপনিও কোনোদিন ডেকে এনে ঢুকাতেন না, আসলেও বাহির থেকে বাহিরে বিদায় দিয়ে এতটুকুর মধ্যে ফিয়ামানিল্লাহ বলে দিতেন, রাস্তাঘাটে দেখা হলে কাজ সেরে নিতেন, ভালো করে কথাও বলতেন না, ফিরেও তাকাতেন না, জোর করে গায়ে পড়ে কথা বললেও বিরক্তির ছাপ নিয়ে কথার উত্তর দিতেন। যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়ার নিতর দেহটা যখন দুনিয়াতে পড়ে থাকবে, রুটা যখন বের হয়ে যাবে, ওই হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু বানিয়েছেন, কাছের মনে করেছেন, যাদের স্ট্যাটাস ছিল আপনার বরাবর, যাদের মান সম্মান ছিল আপনার বরাবর, তারা জানাজার মাঠে আসবে, আর ওই গরিব মানুষটা, ওই ফকির মানুষটা যাকে পাত্তা দেন নাই, আপনার মৃত্যুর সংবাদে সেই সর্বপ্রথম দৌড় দিয়ে যাবে। ওই মানুষটা দৌড়ে যাবে, হ্যাঁ হাতের মধ্যে কোদাল নিয়ে দৌড় দিবে কবরের স্থানে কবর খনন করার জন্য। হ্যাঁ সেই মানুষটা আসবে আপনাকে গোসল দেওয়ার জন্য। আপনার হাই প্রোফাইল ব্যক্তি যাদেরকে বন্ধু বানিয়েছেন, আপনার বন্ধু যাদেরকে আপনি মনে করেছিলেন,
স্ট্যাটাস অনেক বড়, তাদের মান সম্মান অনেক বড়, টাকা পয়সা অনেক বেশি, যেইটা দেখে যাদেরকে বন্ধু বানিয়েছেন আপনি আপনার বরাবর কিংবা আপনার চাইতে বেশি মনে করে যাদেরকে কাছের মনে করেছেন, ওরা আসবে তো আসবে ওই জানাজার মাঠ পর্যন্ত, এতটুকুর মধ্যে শেষ। সময় নাই তাদের, টাইম নাই তাদের, আর কিছু আছে আসবেও না জানাজার মাঠে, শুধু মোবাইলে দেখার পরে স্ট্যাটাস দিয়ে দেবে, বন্ধু হারিয়ে ফেললাম তুরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস এতটুকু দায়িত্ব শেষ, বন্ধুত্ব শেষ। কিন্তু এই মানুষটা যাকে কোনোদিন পাত্তা দেন নাই বাবা, পাত্তা দেন নাই, আপনার ঘরের দরজার ভেতরে যার ঢুকা পারমিশন ছিল না, প্রবেশ নিষেধ ছিল, সে দৌড় দিয়ে মাটি খনন করবে, গোসল দেবে, সে গোসল সে দেবে, গোসল কাফনের কাপড়টাও সে দেবে। বন্ধু তো জানাজার মাঠ থেকে চলে গেছে, সে আপনাকে কবরে না নামানো পর্যন্ত যাবে না, সে কবরে না নামানো পর্যন্ত যাবে না। এজন্য সময় তো আছে, চিন্তা করেন না কে আপন আর কে পর, চিন্তা করে নেন না দুনিয়াতে কে আপন আর কে পর। মানুষ আপনাকে মোহাব্বত করে আপনার অবস্থান দেখে, আপনাকে মানুষ মোহাব্বত করে আপনার অবস্থান দেখে, অবস্থান আপনাকে মোহাব্বত করে না, আপনার অবস্থানকে মোহাব্বত করে। আপনাকে মোহাব্বত করে না আপনার টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা যশ খ্যাতিকে মোহাব্বত করে। আজ যদি না থাকে, নিজের ফ্যামিলির মানুষগুলাও কোনোদিন আপনার কাছে থাকবে না। নিজের আপন মায়ের গর্ভের ভাই পর্যন্ত আপনাকে ভাই বলে পরিচয় দেবে না। আপনার নিজের মায়ের পেটের ভাই আপনাকে ভাই বলে পরিচয় দেবে না, যদি আপনার কাছে অবস্থান না থাকে, আপনার কাছে যদি যোগ্যতা না থাকে, আপনার যদি কিছু না থাকে, দুনিয়া আপনার হবে না। মানুষ আপনার অবস্থান দেখে ভালোবাসে, অবস্থান তো। অথচ আপনি সেই মানুষগুলাকে খুশি করার জন্যে, তাদেরকে রাজি করার জন্যে, সেই মানুষগুলার মুখে হাসি ফুটানোর জন্যে আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন জিন্দেগিতে আপনি নিজেও তো জানেন না। আপনি ওই মানুষগুলাকে খুশি করার জন্য রবের দেওয়া দিন ছেড়ে দিয়েছেন, রবের দেওয়া ইবাদত ছেড়ে দিয়েছেন, আমার মালিকের দেওয়া ডিউটি ছেড়ে দিয়েছেন, মালিকের দরবারে হাজিরা দেওয়া ভুলে গেছেন। আমার নবীর দুয়ারের মধ্যে একদিন দেখা যায় দুপুরের ওয়াক্তে, আমার নবী সবচেয়ে বড় প্রেমিক, হায় আল্লাহ, যিনি কোনোদিন মুস্তাফার চেহারা থেকে নজর সরাতে পারতেন না, যাকে বলেছিলেন ফারুক আজম আমাকে একটা রাত দিয়ে দেন, একটা রাত, আমি ওমর আমার জিন্দেগির ইবাদত আপনাকে দিয়ে দেব। একটা রাত? বলে হ্যাঁ একটা রাত দেবেন, আমি জিন্দেগির ইবাদত দিয়ে দেব। বলে কোন রাত? ওমর ডাক দিয়ে বলছে, আবু বকর আপনি জানেন না, আপনি তো আবু বকর সিদ্দিক আকবর, নবীর মাহবুব, নবীর প্রিয়, আপনি জানেন না যেই রাত গারে সুরের মধ্যে হিজরতের রাতে আমার নবীকে কুলের মধ্যে নিয়ে শুধু মুস্তাফার চেহারার দিকে তাকিয়েছিলেন, ওই রাতটা আমাকে দিয়ে দেন, আমি জিন্দেগির ইবাদত আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীদের মর্তবা ইজ্জত ইবাদতের কারণে নয় রে বাবা, সাহাবীদের মর্তবা ইজ্জত মুস্তাফার চেহারা দেখার কারণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার নবীর দরবারে সিদ্দিক আকবর উপস্থিত, কিছুক্ষণ পরে দেখে ফারুক আজম উপস্থিত। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে রাদিয়াল্লাহু তাআলা, ওমর এই দিন দুপুরে কেন এসেছো নবীর দরবারে? বলে সিদ্দিক আকবর, আজকে 3 দিন ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই, 3 দিন ঘরের চুলায় আগুন নাই। কেন এসেছো? বলে কিছু দিলেও তো পেট ভরবে না, মনও ভরবে না, এসেছি রাসূলুল্লাহর চেহারাটা দেখার জন্য, কারণ ওই চেহারাটা দেখলে দিলও ভরে যায়, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। আবু বকর তুমি কেন এসেছো? বলে তুমি যে জন্য এসেছো আমিও সেজন্য এসেছি, আমিও আজকে 3 দিন ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, আমিও এসেছি, তুমি যে জন্য এসেছো আমি এই জন্য। রাসূলুল্লাহ কোথায়? বলে এখনো ভেতরে হুজরার দরজা খুলে নাই। ইনারা কথা বলছে, কথাগুলো নবীর কানের মধ্যে শব্দ হচ্ছে। আমার নবী হুজরার দরজা খুললেন, ভেতর থেকে বের হলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর আজকে দিন দুপুরে তোমরা এখানে বসে আছো। বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন ঘরের চুলার আগুন জ্বলে নাই, আর সহ্য করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ, সেজন্য চলে এসেছি আপনার চেহারায় আনোয়ার দেখে, আপনার চেহারায় আনোয়ার দেখে দিল বরাবো, পেটও বরাবো। ইয়া রাসূলুল্লাহ জানতে তো মন চায় আপনি কেন দিন দুপুরে বের হয়েছেন? বলে ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, তোমাদের ঘরে 3 দিন চুলায় আগুন জ্বলে নাই, আমি নবীর ঘরে 5 দিন জ্বলে নাই, 5 দিন 5 দিন, আমার ঘরে 5 দিন জ্বলে নাই 5 দিন। চলো এখানে বসবো না, একটু হেঁটে আসি, মদিনার রাস্তা ধরে একটু হাঁটি, আল্লাহর নিয়ামত দেখবো আর শুকর আদায় করব, আল্লাহ আমাদের পেট ভরপুর করে দেবে। আমার নবী বের হলেন, দুই পাশে 2 জন আছে, হ্যাঁ 2 জনকে নিয়ে আমার নবী হাঁটতেছে। ইনাদেরকে দেখেই মৌলা আলী শেরহুদা মুস্কি মুস্কি হেসে বলতো, কত সুন্দর দেখায় 3 বন্ধুকে। আমার নবী ডাক দিয়ে বলতো, আলী রে তুমি দেখতেছো 3 বন্ধু মদিনার উপরে হাঁটতেছি, সময় আসবে এই 3 বন্ধু মদিনার জমিনের ভেতরেও থাকবো, ভেতরেও থাকবো।
এখানে উপরে না ভেতরেও আছে না নাই? আমার নবী হাঁট আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে আমার নবী, আবু আইয়ুব আনসার যার ঘরে আমার নবী কৌবা থেকে যখন মদিনায় ঢুকলেন সর্বপ্রথম যার ঘরে নবী উঠেছিলেন ওনার ঘর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ওই ঘরের সামনে দিয়ে ইনি ঘরের পেছনে ছিলেন। হঠাৎ ওখান থেকে একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আপনার উপরে সালাম। আবু আইয়ুব আনসারী প্রত্যেকে আসছো, বলো আমি ঘরের পেছনে ছিলাম ইয়া রাসূলুল্লাহ। তো কিভাবে বলতে পেরেছো আমি তোমার ঘরের সামনের রাস্তা ধরে যাচ্ছি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাঁটতেছেন রাস্তার উপরে, শরীর থেকে ঘ্রাণ বের হয়েছে, মেশকের ঘ্রাণ চলে গেছে ঘরের পেছনে, আমার নাকে যখন লেগেছে বুঝে গেছি রহমতুল আলামিন আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে। আর আমি আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে দিয়ে আপনি যাবেন, আমার ঘরে মেহমান হবেন না। ইয়া রাসূলুল্লাহ এটা তো হতে পারে না। নবী যদি দয়া হয়, নবী যদি করম হয়, নবী যদি একটু দয়া করেন আমার ঘরে আপনার কদম মুবারক রাখবেন। আমার নবী আবু বকরের দিকে তাকালেন, আমার নবী ওমরের দিকে তাকালেন, দেখে তারা ক্ষুধার্ত বেশি। আমার নবী তাদের দিকে তাকিয়ে বলছেন ঠিক আছে চলো। আবু আইয়ুব আনসারীর ঘরে আমার নবী গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসুন, দস্তরখান বিছিয়ে দিয়েছেন। আমার নবীর চেহারা শুকনো হয়ে আছে। আবু আইয়ুব আনসারী বুঝে গেছে রহমতুল আলামিন আজকে অনেক দিন না খেয়ে আছে। তাড়াতাড়ি কিছু খেজুর নিয়ে আমার নবীর সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ খেজুরগুলা খান, এগুলা খেতে খেতে আমি ছাগল জবাই করছি, কিছুক্ষণের মধ্যে রান্না করে রুটি বানিয়ে আপনার জন্য নিয়ে আসবো। আমার নবীর সামনে দস্তরখান রেডি হলো, খাবার নিয়ে আসা হলো। আমার নবী দুইটা রুটি নিলেন, দুইটা রুটির উপরে কিছু গোশত নিয়ে একজন খাদেমকে ডেকে বলে খাদেম এদিকে আসো, এগুলো একটু নিয়ে যাও আমার ফাতেমার কাছে। আমার ফাতেমাও আজকে 5 দিন না খেয়ে আছে, ফাতেমা আজকে 5 দিন না খেয়ে আছে। হ্যাঁ ওই নবীর উম্মত আমরা, যেই নবী ক্ষুধার জন্য পেটে পাথর বেঁধেছে খন্দকের ময়দানে, পেটে পাথর বেঁধে। অথচ এমন তো সময় আসে না এখনো আমাদের, আমরা না খেয়ে থাকতে হবে একটা বেলা আমাদেরকে। এমন তো সময় আসে না। আল্লাহ তোমার শুকর আদায় করি। আমাদের তো উচিত মসজিদে বসে থাকা, মসজিদে বসে থাকা আমাদের উচিত। হাসান বসরি আলাইহির রহমাকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনার এই তাকওয়া অর্জনের পেছনে কারণ কি? হাসান বসরি বড় তাবী ছিলেন, বড় সুফি সাধক ছিলেন, ইমাম জয়নুল আবেদিনের শাগরিদ ছিলেন হযরতে হাসান বসরি আলাইহি রহমা। উনি বললেন 4টা জিনিস আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। কয়টা জিনিস? 4টা জিনিস আমি অনুধাবন করেছি, 4টা জিনিস আমি মেহসুস করেছি। এই 4টা জিনিস আমার জিন্দেগি পরিবর্তন করেছে। 1 নাম্বার, আমি যখন জানলাম আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক রাজ্জাক, ওই দিন থেকে আমি রিজিকের কথা চিন্তা করা ছেড়ে দিয়েছি। আমার হৃদয়ে আলাদা তৃপ্তি হয়েছে, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছে। 2 নাম্বার, যখন জেনেছি দুনিয়াতে যেই ইবাদতগুলো আল্লাহ আমার উপর ফরজ করেছে ওগুলো আমি ছাড়া দ্বিতীয় আর কেউ করবে না, ওগুলো আমাকেই করতে হবে, দ্বিতীয় কেউ করে দেবে না। যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে আমার উপর ফরজ হওয়া ইবাদতগুলো আমি করা শুরু করেছি। 3 নম্বরে, যেদিন থেকে জেনেছি আমার প্রত্যেকটা সেকেন্ড আমার মালিককে দেখতেছে। আমার মালিক আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাকে দেখছে, প্রত্যেকটা সেকেন্ড দেখছে। হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ড দেখছে। ওলামা বসে আছে জিজ্ঞাসা করে, প্রত্যেকটা সেকেন্ড মালিক আমাকে দেখতেছে। যেদিন থেকে জেনেছি ওই দিন থেকে গুনাহ করা ছেড়ে দিয়েছি, আমি গুনাহ ছেড়ে দিয়েছি। 4 নম্বরে, যেদিন থেকে জেনেছি মৃত্যু আমার জন্য অপেক্ষা করে বসে আছে, মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, ওই দিন থেকে আমার মাওলার সাথে দিদার করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি। আজকে মসজিদে পাকা লাগানো আছে, প্রত্যেক মসজিদে এসি লাগানো আছে, টাইলস আছে, টাইলস ফ্লোর নাই এখন আর, সবগুলা টাইলস বিছানো হয়েছে, উন্নত মানের টাইলস। সামনে শীত আসতেছে, উন্নত মানের কার্পেটিং করা হবে। এরপরও আমরা মালিককে সিজদা দিতে পারি, এরপরও পারি না। অথচ দেখেন মক্কার জমিনে আমার নবী খানায়ে কাবার সামনে, হায় আল্লাহ হায় আল্লাহ, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা, যেই নবীর মকান ওই লা মকান পর্যন্ত, যেই নবীর ভ্রমণ ওই আরশ পর্যন্ত, যেই নবী সমস্ত পয়গম্বরের ইমাম, যেই নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে করেছেন, যেই নবীর চাল চলনের কসম আল্লাহ কোরআনে করেছেন, যেই নবীর ঘুমের কসম আল্লাহ কোরআনে করেছেন, ওই নবীর কথা বলছি। ওই নবী, যেই নবী খানায়ে কাবার সামনে সিজদায় গিয়েছে, আবু জাহেল ডাক দিয়ে বলে, যা নিয়াই উটের ভড়ি, যা নিয়াই উটের পায়খানা,
জানিয়াই ওঠের রক্ত এনে ওই মুহাম্মদের কাঁধের উপরে চাপাইয়ে দে, বা উঠে ওগুলা নিয়ে আমার নবীর গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে। আমার নবী সিজদায় মালিকের দরবারে গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে। এত বেশি ওজন ছিল, নবী মাথা মোবারক উঠাতে পারছেন না। অন্য হাদিসে আছে মা ফাতেমাতুজ জোহরা এসে ওগুলা নামিয়েছেন, আমার নবী উঠেছে, চেহারার মধ্যে রক্ত, পেছনে জামা ছেঁড়া। আমার নবীকে দেখে মা ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের বাদশা আপনি, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে মকামে মাহমুদ দান করবে, শাফাআতে কুবরা দান করবে, হাউজে কাউসার দান করবে, কিয়ামতের ময়দানের বাদশা বানাবে, সেই নবী খানায়ে কাবার সামনে সিজদা দিয়েছে, কাফেররা নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ টান দিয়ে পেছন দিকে জামাও ছিঁড়ে ফেলেছে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট কিভাবে সহ্য করেন? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, ফাতেমা কেঁদো না, তোমার বাবাকে জানো, তোমার বাবাকে আল্লাহ এত বেশি ইজ্জত দিয়েছে, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানিয়েছে, নবীদের ইমাম বানিয়েছে, কুরআনুল কারীম তোমার বাবার উপরে নাজিল করেছে, সাহেবে কোরআন বানিয়েছে। ওই নবীরকে যে আল্লাহ এতগুলা নিয়ামত দিয়েছে, ছোট্ট এই কষ্ট তোমার বাবাকে, তোমার নবীকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ, এই ছোট্ট জিনিসে কষ্ট দিতে পারবে না। আমার নবী হাসি মুখে কবুল করেছে শুধুমাত্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের জন্য। উম্মত কষ্ট দিয়েছে, নবী হাত তুলেছে, রব্বি গফিরলি কওমি, আল্লাহ মাফ করে দাও আমার উম্মতকে। নবী হাত তুলেছে, নবী আমরা কষ্ট দিয়েছি, নবী আমাদের জন্য দোয়া করেছে। কেমন কষ্ট জানেন? উহুদের ময়দানে, হায় আল্লাহ, দান্দান শহীদ হয়ে গেছে, দান্দান, নবীর দান্দান মোবারক শহীদ, লোহার টুকরো ভেঙেছে, মাথার হেলমেট, মাথার টুপিটা লোহার ছিল, যুদ্ধের টুপি, ভেঙে মাথার ভেতরে ঢুকে গেছিল। আমার নবী আস্তে আস্তে করে উহুদের পাহাড়ের কিনারায় গেছে। যারা হজে গিয়েছেন দেখেছেন, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার নবী গিয়ে পাহাড়ের সাথে এভাবে হাত দিয়েছেন, হাত মোবারক লাগিয়েছে, পাথর শক্ত জিনিস নবীর হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে পাথর মোমের মতো গলে গিয়ে ভেতরে ঢুকে গিয়েছে। এখনো আমার নবীর হাতের চাপ উহুদের গায়ে লেগে আছে। সুবহানাল্লাহ। আর একটু সামনে গিয়েছে আমার নবী, মাথার ভেতরে তো লোহার টুকরো ঢুকেছে, সহ্য হয় না যন্ত্রণার ভেতরে নবী ঢুকে উহুদের ময়দানের দিকে মুখ করে আমার নবী ভেতরে বসেছেন, গুহার ভেতরে মাথা রাখতে পারে না। আমার নবী আস্তে করে পাথরের সাথে মাথাটা রেখেছেন। আল্লাহর কসম, ওই পাথর যে বরাবর নবীর মাথা লেগেছে, ওই পাথরখানা মোমের মতো গলে গেছে। আমার নবীর মাথা মুবারকের চাপ আজও উহুদের গায়ের মধ্যে লেগে আছে। ওখানে যদি যেতে পারেন, ঘটনা ঘটেছে ১,৫০০ বছর আগে, ওখানে যদি যেতে পারেন, নাকটা যদি একবার টান দিতে পারেন ভেতরের দিকে, আল্লাহর কসম এখনো আমার নবীর মাথা মুবারকের সুঘ্রাণ এখনো আসতেছে, এখনো আসতেছে, এখনো আসতেছে, এখনো সেখান থেকে সুগন্ধি বের হয়। আল্লাহ আমার নবীকে জিবরিল কুলে নিয়ে ওই উহুদের পাহাড়ে উঠে গেছে। তারা তো এখন ঢালাই করে দিয়েছে ওই জায়গাটা, আগে মানুষ উঠতে পারত। বৃদ্ধ কোনো হাজি থাকলে হয়তো দেখেছেন, ওখানে এখন ঢালাই করে দিয়েছে, এখন আর ঢোকা যায় না, বাহির থেকে এমনি দেখা যায়। জিবরিল বলে, 2 ভাগ ঘরে হুত, যেই নবী না হলে তুই উহুদ হতি না, যেই নবী না হলে আমি জিবরিল হতাম না, সেই নবীকে নিয়ে এসেছি, 2 ভাগ হ, নবীকে তোর ভেতরে নিয়ে যাব। উহুদ 2 ভাগ হয়ে গেছে, আমার নবীকে ভেতরে ঢুকানো হয়েছে, শোয়ে দিয়েছে পাথরের উপরে, পাথর তুলতুলে বালিশের মতো নরম হয়ে গেছে, তুলার মতো নরম হয়ে গেছে, ফর্মের মতো নরম হয়ে গেছে, নবী শুয়ে গেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা কষ্ট দিয়েছে, আর সহ্য করতে পারি না, বলেন না, আমাকে বলেন না, গোটা উহুদের ময়দানে যত কুফার আছে মুহূর্তে ছাই করে দেব, উড়িয়ে দেব বাতাসের সাথে। আমার নবী বলে, জিবরিল রাখ রাখ, ও জিবরিল না না, এমন করিস না। নবী হাত তুলে দিয়েছে, রব্বি গফির লিকওমি, আল্লাহ তারা আমাকে চিনে নাই, আল্লাহ তারা আমাকে বুঝে নাই, আল্লাহ তারা আমার সম্পর্কে জানে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এটাই আমার নবী, এটাই আমার নবী। সুবহানাল্লাহ। আমরা কষ্ট দিয়েছি, নবী হাত তুলে দোয়া করেছে। নবী এত কষ্ট করে যদি আল্লাহর দরবারে সিজদা দিতে পারে, আজকে টাইলস বেছানো, আজকে কার্পেট বেছানো আছে, উপরে পাকা চলছে, আজকে এসির হাওয়া বের হচ্ছে, গোটা মসজিদের ভেতরে তাপমাত্রা আপনার শরীর মাফিক নিয়ে এসেছে।
আপনি এরপরেও রবের দরবারে সিজদা দিতে পারছেন, আপনার সিজদা দেওয়ার ব্যাপারে এত গাফেল আপনি। অথচ ভাই জানেন না দুনিয়াটা কিছু দিনের জন্য, কিছু দিনের জন্য। এখানে এসেছি যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসি নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? আমরা এসেছি যাওয়ার জন্য, আমাদের গন্তব্য নির্দিষ্ট আছে, আমাদের যাওয়ার শিডিউল নির্ধারিত আছে, আমাদেরকে যেতে হবে, এটাই কনফার্ম আছে। আমরা তো মনে করছি গোটা দুনিয়া কোটি কোটি মাইল, আরে বাপরে বাপ, পৃথিবীর পশ্চিম পার কোথায়, পৃথিবীর পূর্ব পার কোথায়, কদ্দূর দূর হতে পারে? 800 কোটি মানুষ বসবাস করছে পৃথিবীতে, কত বড় পৃথিবী হতে পারে? হ্যাঁ, দুনিয়া কত বড়। আমি বলি দুনিয়া বেশি বড় না রে ভাই। দুনিয়া আপনার ঘর থেকে শুরু হয়েছে আপনার গোরস্থান পর্যন্ত দুনিয়া, বলেন না ভাই, ঠিক না বেঠিক? আপনার নজরে তো অনেক বড় দুনিয়া, আমার নজরে ঘর থেকে গোরস্থান পর্যন্ত। আপনি তো মনে করছেন দুনিয়া এখন অনেক বাকি আছে, হায়াত অনেক লম্বা আছে, 20 বছর গেছে, আরো 50 তো কনফার্ম আছে। আরে ভাই দুনিয়া 2 দিনের। আমার কথাগুলো ডায়লগ কিংবা কাল্পনিক কথা মনে করবেন না, এটাই সত্য। দুনিয়া 2 দিনের, 2 দিনের। হ্যাঁ, এটাই সত্য। দুনিয়া 2 দিনের, একদিন চলে গেছে, আরেক দিনে আমরা এখন আছি। ভবিষ্যৎ একটা সেকেন্ডের গ্যারান্টি কেউ আমাকে দিতে পারবেন না। এটার নাম দুনিয়া। দুনিয়া এর চাইতে বেশি দুনিয়া না, এর চাইতে বেশি দুনিয়া আমাদের জন্য না। যেই মালিক আমাদেরকে দাঁত দিয়েছে কিন্তু চিবানোর শক্তি দেয় নাই, চোখ দিয়েছে দেখার শক্তি কিন্তু দেয় নাই, জুবান দিয়েছে বলার শক্তি দেয় নাই, হাত দিয়েছে ধরার শক্তি দেয় নাই, পা দিয়েছে চলার শক্তি দেয় নাই, ওই দুর্বল থেকে যিনি আমাদেরকে সবল করেছেন, যিনি আমাদেরকে তাকতবান বানিয়েছেন, যৌবনে এনেছেন। হ্যাঁ, এজন্য তো বলছি শাবাবাকা কবলা হারামিক, ওই যৌবনটাকে মূল্যায়ন করেন। আপনার মৃত্যু আসার আগে, আপনার বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করেন। কেন জানেন? ওই যৌবনের কাছে জিব্রিল পর্যন্ত সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। কারণ জিব্রিল বলে গোটা পৃথিবীতে যতগুলা বৃষ্টির ফোঁটা পড়ে আমি জিব্রিল গুনতে পারি। বিজ্ঞান এখনো পারে নাই, এখনো প্রযুক্তি আবিষ্কার হয় নাই, এখনো স্যাটেলাইট আবিষ্কার করতে পারে নাই, মেশিন বানাইতে পারে নাই, বৃষ্টির ফোঁটা গুনতে পারে এমনও তাকত এখনো বিজ্ঞানীদের কাছে আসে নাই। কিন্তু জিব্রিল বলে আল্লাহ আমাকে দিয়েছে গোটা পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টি পড়েছে আমি জিব্রিল গুনতে পারি। হ্যাঁ, আমি আসমানের বৃষ্টি গুনতে পারি। কিন্তু যৌবন বয়সে যখন যুবক আল্লাহর দরবারে সিজদায় যায়, ওই সিজদার নেকি কত বড়, ওই সিজদার সওয়াব কতগুলা আমি জিব্রিল এখনো গুনতে পারি নাই। সুবহানাল্লাহ। জিব্রিল আমাদের কাছে হার মেনেছে, আমাদের ওই সিজদার সওয়াবের কাছে হার মেনেছে জিব্রিল। শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করে। এখানে অনেক বুড়ো বুড়ো বাবা আছে, সাদা দাড়িওয়ালা অনেক মানুষ আছে। এখন তো আমাদের যুবক ভাইরা জিমে যায়। হ্যাঁ, আপনার বডিকে সুন্দর করার জন্য করছেন, কিন্তু এখানে অনেক সাদা দাড়িওয়ালা আছে, ইনার একটা সময়ে ধান কেটে গিয়ে ধান কেটে 2 ভার একসাথে কাঁধে নিয়ে চলে আস। আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কি? কয় বসতে গেলে 2 জন ধরে বসাতে হয়, উঠাইতে গেলে 2 জন ধরে উঠতে হয়। হ্যাঁ, তা করত ছিল, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জমিন কাঁপতো, জমিন। আজকে তো কেউ আর গনে না, ফিরেও তাকাই না, ধরে ধরে নিয়ে যায়, ধরে ধরে আনে। এই অবস্থা কেন? বলে যৌবন তো চলে গেছে, সূর্য উঠেছিল জীবনে, ডুবে গেছে, এখন তো বার্ধক্য, রাত নেমে এসেছে জিন্দেগিতে, এই কষ্ট আর সহ্য হয় না। ও যুবক, আজকে যেই বাহুর বলে তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, যেই বাহুর বলে তুমি মানুষের উপরে জুলুম করছো, সময় আসবে তোমার জন্য এমন তোমার অবস্থাও এর চাইতে আরো বেশি করুণ হবে। এজন্য মূল্যায়ন করো সময়কে। যৌবন আছে বলে যাত্রার উপরে জুলুম করা যাবে না, যৌবন আছে বলে যেমন তেমন কাজ করা যাবে না, যৌবন আছে বলে তোমার শক্তি আছে বলে টাকা আছে বলে যেখানে সেখানে উড়াইতে পারবা না। প্রত্যেকটা জিনিসে পা বন্ধ আছে, কারণ তুমি নবীর উম্মত, নবীর উম্মত। তোমার জিন্দেগি যেমন তেমন চলবে না, তোমার জিন্দেগি আল্লাহর বিধান মোতাবেক চলবে। আর এখন তো গুনাহ সহজ রে বাবা, গুনাহ একদম সহজ। একটা যুগে মানুষ গুনাহ করতো অজান্তে। আজকে বাসা থেকে বের হওয়ার আগে এক মহিলা ফোন দিয়েছে আমাকে, ফোন দিয়েছে কোত্থেকে? কুষ্টিয়া থেকে। কাঁদছে ভীষণ, বিদ্যমান। প্রত্যেকটা কান্নার শব্দের মধ্যে বারবার শুধু একটা শব্দ বেশি ছিল, উফ উফ উফ। আমার জীবনে আর মনে হয় নাই এই শব্দগুলা, আল্লাহর কসম করে বলছে, আমার হৃদয় যতবার উফ বলেছে ততবার কেঁপেছে আমার। অনেকক্ষণ কাঁদার পরে আমি জিজ্ঞাসা করলাম, মা কাঁদছেন কেন? একটু বলেন আমারে, কাঁদছেন? বলে আপনার একটা ওয়াজ শুনেছি, মাকে নিয়ে চোখের পানি রাখতে পারিনি, আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ মা, কি হয়েছে বলেন? বলে আমার সন্তান মাদ্রাসায় পড়িয়েছি, আলেম বানিয়েছি, ইন্ডিয়ায় মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি, ইন্ডিয়া পাঠিয়ে। এখন কি হয়েছে? বিবাহ করিয়েছি, নাতি নাতনি হয়েছে, আমার হাজবেন্ড বিদেশে, আমি একা ঘরে। আমার সন্তান আমার ঘরের সামনে ঘর ভাড়া নিয়ে, স্ত্রী নিয়ে, শাশুড়ি নিয়ে সেখানে থাকে।
আমি ভীষণ অসুস্থ। জুলাইয়ের পর থেকে 2025-এর জুলাই থেকে আজকের নভেম্বরের 10 তারিখ পর্যন্ত আমার ছেলে 10 সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই। আমার চোখের সামনে দিয়ে আমি জানালা দিয়ে উকি মেরে দেখে আছি আমার ছেলে হাতে ফল ফ্রুট নিয়ে তার বাসায় ঢুকতেছে, কান্না করছে চোখের পানি ছেড়ে দিয়ে। যুবক, ওই চোখের পানি, হ্যাঁ আমি জানি না আমার মওলা ওই ছেলের জিন্দেগিতে কি রেখেছে, কিন্তু আমার মনে হয়েছে ওই এক একটা চোখের পানি তার জন্যে আসমানের গজব হয়ে সামনে আসতেছে। একটা কথা আমি সবসময় বলি, মানুষ বেশি কথা বলা লাগে না, দুইটা শব্দের ওজন অনেক বেশি। দুইটা শব্দের ওজন অনেক বেশি, আপনি গোটা দুনিয়া দিয়ে মাপতে পারবেন না। একটা হচ্ছে উফ শব্দ। এই শব্দ সচরাচর সবার জুবান দিয়ে বের হয় না। যখন হৃদয়টা চুরমাচুর হয়ে গেছে কষ্টে কষ্টে, তখন উফ শব্দ বের হয়। আর একটা শব্দ হচ্ছে আহ। এই আহ শব্দ যখন তখন বের হয়। কষ্টে যখন দিলটা আঘাতে আঘাতে যখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, আহ শব্দ বের হয়। এজন্য বলছি, মা বাবার জুবান থেকে এমন শব্দ কোনোদিন বের হতে দিবা না। যুবক, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আমার মা আমার বাবার জন্য আমি দুনিয়া চাটতে পারি, কারণ এরা যদি থাকে আমার দুনিয়া সাজিয়ে দেবেন কে? আল্লাহ। আর এরা যদি না থাকে আমার জিন্দেগিতে, এদের দিলে যদি কষ্ট দিয়ে থাকি, হাজার দুনিয়া আমার জন্য থাকলেও একটা দুনিয়াও আমার শান্তি হবে না। পায়ে হাত রেখে বলে যাচ্ছি কথা। তো বলছিলাম, এখন তো গুনাহ মানুষ অজান্তে করতো আগে, এখন তো টাকা দিয়ে করে। আজকে এমন কোনো গ্রাম নাই, নগর নাই, বাড়ি নাই, ঘর নাই, বাসা নাই, মঞ্জিল নাই, কুটি নাই, মেনশন নাই, যেই ঘরের ভেতরে ওয়াইফাই নাই। ওয়াইফাই সবার ঘরে আজকে ওয়াইফাই আছে। এবার আপনি জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইগুলারে, যাদের হাতে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, জিজ্ঞাসা করেন রাতের 12টার পরে রুমের ভেতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ওয়াইফাই কানেক্ট করে এই অ্যান্ড্রয়েড সেটে স্মার্টফোনের স্ক্রিনে কি করে একবার জিজ্ঞাসা করেন, সে বুকে হাত দিয়ে সত্য কথা কখনো বলতে পারবে না। সে কি করছে এই মোবাইল স্ক্রিনের মধ্যে সে বলতে পারবে না। প্রতিটা সেকেন্ডে সে গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, নিজের চোখকে গুনার মধ্যে নিমজ্জিত করছে, নিজের হাতকে গুনার মধ্যে নিমজ্জিত করছে। আজকে এমন এমন সন্তান আছে যারা বাহিরে যেতে হয় না, এই মোবাইলের মধ্যে হাজারো জুয়ার মধ্যে আসক্ত হয়ে নিজের সমস্ত কিছু হারিয়ে পথের ফকির পর্যন্ত হয়ে যাচ্ছে। আছে না? নাই, পথের ফকির হয়ে গেছে। এই মোবাইলের হাজারো গেম, যেগুলোর মধ্যে জুয়ার মাধ্যমে গেম খেলা হয়, ওগুলোর মাধ্যমে আজকে অনেক ভাই দেখেছি আমি, ছোট ছোট ভাই, কেউ খেলে পাবজি আর ফ্রি ফায়ার। কিছু ফুলার হাতে দেখলাম, আমি তো রাতের বেলায় ঘুরি বাবা, আমি তো জানি, হাতের মধ্যে আমি দেখেছি বৃদ্ধ আঙ্গুলের উপরে মৌজা লাগাইছে। গাড়ি দিয়ে যাচ্ছি, জ্যামে পড়েছি রাস্তার ধারে, কিছু ছেলে ব্রিজের উপরে রেলিং এর উপরে বসে বসে এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে মৌজা পরে মোবাইল গুতাইছে। এই মৌজা কেন? আমার সাথে যারা আছে কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তারা বলে মৌজা হলো আঙ্গুল ব্যথা হয়ে গেছে, ব্যথা না হওয়ার জন্য। আরে বাবা, তুমি মুসলমানের সন্তান, তোমার আঙ্গুল ব্যথা হওয়ার কথা ছিল আল্লাহর তাসবিহ পড়ে পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ গনে গনে তোমার আঙ্গুল ব্যথা হওয়ার দরকার ছিল। আজকে তোমার ওই আঙ্গুল ব্যথা হয় তোমার দিনকে যেখানে অপমান করা হয়েছে, তোমার নবীকে যে গেমসের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তোমার নবীর আকীদা যেখানে নষ্ট করা হয়েছে, যে গেমের ভেতরে শয়তানকে যেখানে প্রমোট করা হয়েছে, সেই গেম খেলে খেলে তুমি আঙ্গুল ব্যথা করেছো। এই প্রত্যেকটা আঙ্গুলের টাচের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য সময় আছে ভাই, পাবজি গেমটা রেখে দাও, ফ্রি ফায়ার রেখে দাও, লুডু খেলা রাস্তার পাশে পাশে করে 3-4 জন বসে বসে লুডু খেলে টাকার উপরে। এজন্য বলছি আপনাদেরকে, যারা ঘরের মুরব্বী আছেন, বাচ্চাদেরকে ডাকেন, কাছে ডাকেন, তাদের সাথে কথা বলেন, তাদের দিলের কথা জানার চেষ্টা করেন। যদি আপনি বাবা হিসাবে সন্তানের দিলের কথা জানতে পারেন, আপনার সন্তান বিপদগামী হবে না। যদি আপনি সন্তানকে দূরে রাখেন, ভয়ে রাখেন, হ্যাঁ সময় ছিল, জামানা ছিল একটা, যখন আমরা ভয়ে বাবার সামনে আসতাম না, ভয় পেতাম। আল্লাহর কসম করে বলছি, আমার যুবক ভাইগুলার কাছে কাল্পনিক মনে হবে, এটাই সত্য, আমি বিয়ের আগে আমার বাবার সামনে কোনোদিন বসি নাই। বিবাহ করার পরে বাবার সামনে বসেছি, বিয়ে করার আগে বাবার সামনে বসি নাই। ভয়ে ভয়ে কিছু বললে চোখ কাট ধরে কথা বলে শেষ করে চলে যেত, ভয় পেতাম। হ্যাঁ, জামানা ওটা ছিল, এখন কিন্তু জামানা এটা নাই। এখন আপনাকে বলতে হবে সন্তানের সাথে কথা, ডাকতে হবে তাকে, শুনতে হবে তার কথা, আপনার ফোন তাকে দিতে হবে দেখার জন্যে, ওর ফোন আপনাকে নিতে হবে ঘাঁটার জন্য। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? জামানা এসেছে, আপনি ডাকেন, তার হৃদয়ের কষ্ট বলেন। অনেক সময় দেখবেন সন্তানরা বেশি হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, কেন জানেন? কারণ সে হৃদয়ের কথাগুলো বলার মানুষ পায় না। আপনি যদি বাবা হিসাবে তার হৃদয়ের কথাগুলো শুনতে পারেন, তখন বুঝবেন আপনার সন্তান কি কি কারণে আজকে এত অশান্তিতে আছে। আপনি অবাক হবেন। এক পত্রিকায় আমি একটা আর্টিকেল পড়েছিলাম, সেখানে পেয়েছি এক মেয়ে আত্মহত্যা করেছে শুধু মা এবং বাবার ঝগড়ার কারণে।
কিভাবে তার ব্রেনের উপর প্রেসার পড়েছে আপনি চিন্তা করেন। আমাদের সময় তো মা বাবা ফিটাফিটি করতো, আমাদের সময়ে মা বাবা ফিটাফিটি করতো, বেশ কমলি দুইজার খানার দোষেষ বাপে বাতর দেখছিল মেলা মসজিদে ফৈরুত। এখনকার এরকম হলো কেন? কারণ জামানা পরিবর্তন হয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে পরিবেশ আগেরটা আর এখনটা, ওটা 1924, এটা 2024 2025, মনে রাখতে হবে, এদিকে খেয়াল আপনাকে রাখতে হবে। এজন্য এখন ছেলে সন্তানের সামনে স্ত্রীর সাথে কথা বলতে গেলেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক না? আপনি কথা বলেন সন্তান। মা যারা আছেন তারা মেয়েদের সাথে কথা বলেন, দিলের মধ্যে কি আছে জিজ্ঞাসা করেন। সন্তানের কথা বের করবেন, সন্তানকে নিয়ে ঘুরতে চলে যান, পার্কে যান, সন্তানকে নিয়ে আপনি ঘুরেন, সেখানে বসে বসে বাদাম চাবান আর সন্তানের ভেতর থেকে কথা বের করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনাকে করতে হবে, না হলে আপনি অপেক্ষা করেন, সময় আসতেছে হয় সন্তান নিজের গলার মধ্যে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করবে, না হয় বটকি দিয়ে দা দিয়ে আপনাকে টুকরো টুকরো করে মারবে। আমাদের আমিত্ব বিসর্জন দিয়ে, অহংকার হৃদয় থেকে বের করে দিয়ে যে মানুষগুলাকে 10-12 দিন 1 মাস আগে দাওয়াত দিয়ে ঘরে খাওয়াইতে নিয়ে যেতে পারে না, চেয়ারে বসিয়ে খাওয়াইতে পারে না, ওই মানুষগুলা চলে এসেছে ছোটখাটো একটা পুতলির বিরানির জন্য। না 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 না, ওই বিরানি কিছু আসেও না যায়ও না, আমরা গ্রহণ করি তাবাররুক হিসাবে। কারণ আমাদের ঈমান নবীর নামে ফাতিহা হয়েছে, গৌসে পাকের নামে ফাতিহা হয়েছে। এক চিমটি খাইতে পারলেই হয়ে যাবে, পেট ভরার জন্য খাবো না। তো বসেছি কেন এখানে? ওই ভাতের জন্য না, না ওই বিরানির জন্য না, না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসে গেছে। হ্যাঁ, নাই আমাদের কোনো আমল দেখাইতে পারবো না আল্লাহর দরবার, কিন্তু অন্ততপক্ষে এটা বলবো, আল্লাহ সময় ছিল একদিন চাপাতলিতে বসেছিলাম, আল্লাহ দুনিয়াকে খুশি করার জন্য তেরপালে বসি নাই, পাওয়ার জন্য বসি নাই, শুধু তোমাকে আর তোমার নবীকে খুশি করার জন্য বসে গেছি। তো বলছিলাম আমাদেরকে মোহাব্বত করে বানিয়ে পাঠিয়েছেন কে? কদ্দুর মোহাব্বত করেন জানেন? আমাদেরকে না বানানোর জন্য বাঁধা দেওয়া হয়েছে, বাঁধা বাঁধা। আমাদেরকে সৃষ্টি না করার জন্য বাঁধা এসেছে, বাঁধা কে দিয়েছে? আল্লাহকে। আল্লাহকে বাঁধা দেবে, মানা করবে, নিষেধ করবে, এরকম তাকত কার আছে? না, তাকত কারো নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিল যখন পরামর্শ নেওয়ার জন্য, তারাই বলেছে বানানোর দরকার নাই। জিজ্ঞাসা করেছিল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ, কোরআন শরীফের মধ্যে ওয়া আলিফ দাল যত জায়গায় এসেছে ওয়াইদ, তফসির খুলে দেখবেন ওখানে একটা কথা উজ্জ্বল আছে, উযকুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই দিনের কথা। তো এখন প্রশ্ন এখানে, আল্লাহ কোন দিনের কথা স্মরণ করার জন্য বলছেন? যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই, প্রতিনিধি বানিয়ে পাঠাতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চায়। তো আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, পরামর্শ নিচ্ছে। ওই দিনের কথা নবীকে স্মরণ করার কথা বলার পেছনে কারণ কি? কারণ ওই দিনও আমার নবী সব দেখেছেন। সুবহানাল্লাহ। আপনাদের দেশে স্মরণ করুন কথাটা কাকে বলে? যিনি দেখেছেন। এটা কি জন্য বলে? কারণ উনি দেখেছেন ঘটনাটা। কথা বলেন ঠিক না? তা আল্লাহ বলছেন ওয়াইদ, হাবিব স্মরণ করুন ওই দিনের ঘটনা। কোন দিনের? যেদিন আমি আল্লাহ বলছিলাম ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাবো, মানুষ পাঠাবো, ওই দিনের ঘটনা স্মরণ করুন। হায় আল্লাহ, রসুল তো অনেক পরে এসেছে, 570 খ্রিস্টাব্দে, বলে পাঠিয়েছি জমিনে পড়ে, সৃষ্টি তো আগে করে রেখে দিয়েছি। হ্যাঁ, তোদেরকে বানানোর আগে সৃষ্টি করেছি। শুধু তাই না, যাদের সাথে পরামর্শ করছি ফেরেশতা, তাদেরকে বানানোর আগেও সৃষ্টি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব তো নবীর সামনে ঘটেছে। কথা বলেন ঠিক না? সব নবীর সামনে। হাবিব স্মরণ করেন। হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করেছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা বলেছে ক্বালু আতাজআলু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কেন বানাবেন? তারা তো মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে। আল্লাহ বানানোর দরকার কি? ফিতনার ফাসাদ দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ কি জন্য বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরা আছি, আপনার প্রশংসা করার জন্য আমরা আছি, আপনার পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমরা আছি। আল্লাহ বানানোর কোনো দরকার নাই। ফিতনা করবে, ফাসাদ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। আমার আল্লাহ বলে ফেরেশতা
জানিস না তোরা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না, আমি যা বুঝি তোরা তা বুঝিস না, আমি যা দেখি তোরা তা দেখিস না। তোরা দেখছিস বান্দা মারামারি করবে, আর আমি দেখতেছি বান্দা দৈনিক 5 ওয়াক্ত 5 বার সিজদার মধ্যে কপাল রেখে বলবে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে আমি দেখতেছি আমার বান্দা আমার পবিত্রতার ঘোষণা দেবে। হ্যাঁ, কদ্দুর মোহাব্বত থাকলে বান্দা আসার পরেও বানাইতে পারে। কথা বলেন ঠিক না? মোহাব্বত আছে না নাই? আছে। কেমন মোহাব্বত? ওয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, মোহাব্বত ভালোবাসেন। আমাদের দেশে তো হরেক রকমের ভালোবাসা আছে, আছে না রে ভাই? জি বলেন না, আছে না? হরেক রকমের ভালোবাসা আছে আমাদের দেশে, অনেক ভালোবাসা আমাদের সমাজে পাবেন। দেখে ভালোবাসে, দেখে কি আসে আগে দেখে। কথা বলেন ঠিক না? স্বার্থ আছে না নাই? আছে। দেখে ভালোবাসে, কি আছে আপনার কাছে, অকাত কদ্দুর আছে আপনার কাছে, সেটা দেখার পরে আপনাকে ভালোবাসে। আপনার কাছে কদ্দুর আছে সেটা দেখার পরে ভালোবাসে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। কিছু মোহাব্বতে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের অনেক ভাই জানে না তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, শুধু জুমাতে যায়, জুমা ছাড়া যায় না। এজন্য আমি প্রায় সময় বলে থাকি আল্লাহর দরবারে শুকর করেন। যদি আল্লাহ আমাদেরকে জুমা না দিত, আমাদের মুসলমান ভাইগুলা ভুলে যেত তারা মুসলমানের সন্তান, ভুলে যেত তারা মুসলমানের সন্তান। তাদের ইয়াদি থাকতো না তারা কোন নবীর উম্মত, তারা বুঝতে পারত, তাদের মাথার মধ্যে থাকতো না। অথচ আমাদের পেটের মধ্যে খাবারের অভাব। এখনো বাংলাদেশে এত অভাব আসে নাই, এখনো বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। কথা বলেন ঠিক না? আরেকটা কথা আমি একটু ফাঁক দিয়ে বলে যায়, বাংলাদেশে এমন দিনও আর আসবে না। কেন জানেন? কারণ দুনিয়া যেদিকে যাক আর না যাক, এই বাংলাদেশে আল্লাহ 360 আউলিয়া দিয়ে রেখেছেন, চট্টগ্রামের 12 আউলিয়া দিয়ে রেখেছেন। ইনাদের দয়ায়, ইনাদের রহমতে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। তাহলে দেখেন বহির্বিশ্বে ষড়যন্ত্র কম হচ্ছে না। আমি রাজনীতির কথা বলতে চাই না, সেদিকে যাচ্ছি না, না হলে কম জানি না, অনেক ভালোই জানি। বড় বড় বুদ্ধিজীবী কতগুলো আছে না, বুদ্ধি প্রতিবন্ধী, টকশোতে গিয়ে টক 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 করে কথা বলে, এদের চাইতে আরো বেশি জানি। এরা কি বুদ্ধিজীবী?
এরা কি বুদ্ধিজীবী? পৃথিবীর জমিনে যদি বুদ্ধিজীবী হতে হয় তাকে কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে। কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া তুমি বুদ্ধিজীবী নয়, তুমি বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাগ হয়ে গেছেন আমার সাথে?